আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমাদের ক্লাস হচ্ছে মেটা বিজনেস সুইফট সম্পর্কে, আমাদের ফার্স্ট ক্লাস। মেটা বিজনেস সুইফটের আমরা আজকে পার্ট বাই পার্ট ক্লাস করব। আহ, আজকে ফার্স্ট ক্লাস, আজকে প্রথম পার্ট। তো এভাবে আমরা আগাবো যে মেটা বিজনেস সুইফট সম্পর্কে এক্সট্রা বা কিংবা মেটা বিজনেস সুইফট কিভাবে কাজ করে, মেটা বিজনেস সুইফট কি, কিংবা ফেসবুকের এই প্ল্যাটফর্মটা দিয়ে আমরা কোন কোন বিষয়গুলো করতে পারবো। আজকে এই বিষয়টা সম্পর্কে একটা ধারণা দিব আপনাদের, ইনশাল্লাহ। দেন আমরা ধাপ বাই ধাপ আমরা এটা পরিপূর্ণভাবে শেখার চেষ্টা করব। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আমার স্ক্রিন শেয়ার করে নিচ্ছি। আচ্ছা, স্ক্রিন শেয়ার করার আগে সকলেই আমাকে জানাবেন যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, আর সকলেই কথা বলার পর মিউট হয়ে নেবেন। সকলেই জানাবেন যে জি, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে ক্লিয়ার। জি, জি, শোনা যাচ্ছে। জি ভাইয়া, ক্লিয়ারই শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ক্লাসের দিকে যাচ্ছি। সকলেই মিউট হয়ে নেবেন। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করতেছি। ওকে। আচ্ছা, আজকে আমাদের ক্লাস মেটা বিজনেস সুইফটের আমরা এক্সট্রা কিছু বিষয় জানবো। এখন মেটা বিজনেস সুইফট আসলে কিভাবে কাজ করে এবং মেটা বিজনেস সুইফটটা কি আসলে, এটা হচ্ছে বিষয়। ওকে। তো মেটা বিজনেস সুইফটে আমরা কিভাবে যাব, সর্বপ্রথম এটা হচ্ছে আহ, প্রথম প্রথম আমাদের টপিক, যে মেটা বিজনেস সুইফটে আমরা যাব কিভাবে কিংবা এটা আসলে কিভাবে কাজ করবে। মেটা বিজনেস সুইফটটা আমাদের ফেসবুকের আন্ডারে থাকবে, আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট থাকবে সেই অ্যাকাউন্টের আন্ডারে থাকবে। এবং এটার কার্যকারিতা কি আমরা একটু পর দেখতেছি। আহ, এখান থেকে আমরা বিভিন্ন অপশন পাবো। আচ্ছা, এই এই যে এই দিক থেকে যদি যারা ল্যাপটপ কিংবা পিসি থেকে থাকবেন তারাও দেখতে পারবেন, এবং যারা ফোন থেকে ট্রাই করবেন তারাও দেখতে পারবেন। আমি সাজেস্ট করি ল্যাপটপ কিংবা পিসি থেকে। আপনারা যখন হোম বারে যাবেন কিংবা আপনারা যখন থ্রি আইকনে ক্লিক করার পর আপনারা এই বারগুলা পাবেন, তখন এখানে বিভিন্ন অপশন পাবেন: ফ্রেন্ডস, প্রফেশনাল ড্যাশবোর্ড, গ্রুপস, ফিড, মার্কেট প্লেস। এগুলা প্রত্যেকটারই আলাদা আলাদা কাজ আছে, প্রত্যেকটারই আলাদা আলাদা বিষয় আছে, যেগুলা পরবর্তীতে আমরা ধীরে ধীরে দেখবো। আচ্ছা, আজকে আমরা যাব ফেসবুক মেটা বিজনেস সুইট। আপনারা যদি যখন স্ক্রোল করবেন, স্ক্রোল করার পর এখানে একটা অপশন দেখতে পারবেন, এই ঠিক এই জায়গায় মেটা বিজনেস সুইট দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখা যাচ্ছে। মেসেঞ্জার ঠিক আছে, ফিডস এর নিচে। আর মিউট হয়ে নেবেন এখন। আচ্ছা, মেটা বিজনেস সুইট এই জিনিসটা আপনারা পাবেন আপনার ফেসবুক থেকে। তার মানে কি বোঝা যাচ্ছে, যে এখানে যত জিনিস আমরা দেখতে পাচ্ছি সবগুলো আপনার ফেসবুকের আন্ডারে। আপনার যে ফেসবুক প্রোফাইল আছে সেই প্রোফাইলের আন্ডারে সবগুলো বিষয় থাকবে, কিংবা সবগুলো বিষয় থাকে সাধারণত। তো আমরা যখন এখান থেকে মেটা বিজনেস সুইটে ক্লিক করব, তখন দেখেন আমাদের ডিরেক্ট কনভার্ট করে মেটা বিজনেস সুইফটে নিয়ে যাচ্ছে। মানে দেখেন, এখন এই ফেসবুকের আন্ডারে আমাদের পেজটা আছে, আমার পেজটা যে আছে সেটা আমাকে দেখাচ্ছে। এখন আমার এই ফেসবুকের আন্ডারে আমরা কিন্তু এখানে ফেসবুক প্রোফাইল দেখতে পারবো না। আমরা মেটা বিজনেস সুইফটে আমাদের যে পার্সোনাল প্রোফাইল, ধরেন আপনার যদি কোনো পার্সোনাল প্রোফাইল থাকে, মানে পেজ না, পার্সোনাল যে প্রোফাইলটা, সেটা আমরা এইটার আন্ডারে আমরা ব্যবহার করতে পারবো না। মেটা বিজনেস সুইফট ব্যবহার করতে পারবো ওই প্রোফাইলের আন্ডারে যত পেজ থাকবে, সেই পেজগুলা আমরা আমাদের মতো করে পরিচালনা করতে পারবো, কিংবা যে কোনো সমস্যা, যে কোনো সমাধান এখান থেকে পরিবর্তন করতে পারবো। যে সমস্যাগুলো আমরা ফেসবুক থেকে সমাধান করতে পারবো না, সেটা আমরা মেটা বিজনেস সুইফট থেকে পারবো। আচ্ছা, এখন আমি তো ফেসবুক থেকে গেলাম, ডিরেক্ট ফেসবুক থেকে আমরা মেটা বিজনেস সুইফটে ক্লিক করার পর চলে আসলাম। আর কিভাবে আসতে পারি? আপনারা যদি সার্চ করেন আপনার এই ব্রাউজারের আন্ডারে, যদি যদি আপনার ফেসবুক থাকে, ধরেন আমি যে ক্রোম ব্রাউজারে গেছি, এই ব্রাউজারের আন্ডারে যদি ফেসবুক থাকে, তাহলে সেখানে যদি আমি লিখি এই যে মেটা বিজনেস সুইট যদি আমি লিখি, দিয়ে যদি সার্চ দেই, সার্চ দেওয়ার পর ফার্স্টে যে অপশনটা আসবে অথবা সেকেন্ডে যে অপশনটা আসবে, এখানে আমাদের ক্লিক করলে হবে। আচ্ছা, আমি যদি সেকেন্ডের অপশনটাতে ক্লিক করতে হবে, মেটা বিজনেস সুইট ক্রিয়েটর, ট্রাই ইট নাও, ট্রাই আউট, আমরা এখানে যদি ক্লিক করি, তাহলে আমরা ডিরেক্ট মেটা বিজনেস সুইটের ঠিক সেম জায়গায় চলে যাব। আমরা ফেসবুক থেকে ক্লিক করার পর যেখান দিয়ে আসলাম, ঠিক সেভাবে আমরা এইভাবেও আসতে পারি। আমরা দুই ভাবে আসতে পারি, আপনার দুই ওয়েটা আপনাদের দেখাইলাম। এখন আমরা সার্চের মাধ্যমে আসতে পারি, কিংবা আমরা ডিরেক্ট ফেসবুক থেকেও কনভার্ট হয়ে আসতে পারি। এখন মেটা বিজনেস সুইট আসলে আমাদের কোন কোন ক্ষেত্রে কাজে লাগবে, কিংবা মেটা বিজনেস সুইটটা আসলে কি? মেটা বিজনেস সুইট হচ্ছে আপনার যারা যারা বিজনেস করে, বিশেষ করে যে কোনো বিজনেস হতে পারে, আপনার টি শার্ট বিজনেস হতে পারে, আপনার আপনি ফ্রিল্যান্সিং রিলেটেড যদি কোর্স বিক্রি করেন সেটা হতে পারে, আপনি যদি ধরেন আপনি মধু বিক্রি করতেছেন, কিংবা আপনি পাঞ্জাবি বিক্রি করতেছেন,
কিংবা মানে এনি 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 প্রোডাক্ট হতে পারে, যে কোনো প্রোডাক্ট হতে পারে, সেটা মনিটরিং করার জন্য আপনার যদি পেজকে আপনি মানে পরিচালনা করেন, সেক্ষেত্রে আপনাকে মেটা বিজনেস সুইফটের বিকল্প কিছু নেই। আপনি সরাসরি যখন ফেসবুক পেজ দিয়ে ব্যবহার করবেন, তখন আপনি স্পেসিফিক কয়েকটা বিষয় পাবেন যেগুলো আপনি ব্যবহার করবেন, কিন্তু যখন মেটা বিজনেস সুইফটে যাবেন, তখন আপনাকে এক্সটার্নাল অনেক হিউজ বিষয় আপনি পাবেন, যেটা এখান থেকে আপনি করতে পারবেন। এখন আমরা কি কি পারবো, আমরা এটা দিয়ে আমরা কেন মেটা বিজনেস সুইফট ব্যবহার করব, আমরা কেন ফেসবুক থেকে ব্যবহার করব না আমাদের পেজকে আমরা কেন মেটা বিজনেস সুইফট দিয়ে মনিটরিং করব, ফেসবুক দিয়ে কেন করব না? এটার অনেকগুলো কারণ আছে। যেমন ফেসবুকে যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে বেসিক, আর মেটা বিজনেস সুইফটে আপনি যেটা পাবেন সেটা অ্যাডভান্স। মেটা বিজনেস সুইফটে আপনি আরো অনেক কিছু করতে পারবেন, আমরা ধীরে ধীরে এটা দেখব। আচ্ছা, এখন মেটা বিজনেস সুইফটে আসার পর দেখেন আমি দেখতে পাচ্ছি এখানে, আমি যদি এখন ড্রপ এন্ড ডাউনটে ক্লিক করি, দেখেন এখানে হিউজ পরিমাণ অপশন আছে। ক্লিক করার পর আমরা যে অপশনগুলো দেখতে পাচ্ছি, এই অপশনগুলো আমরা পাবো। এই যে এখান থেকে দেখেন আমরা আমরা দেখতে পাচ্ছি মেটা বিজনেস সুইটের একটা পরিচয়, মানে একটা আপনার ইন্ট্রোডাকশন দিচ্ছে যে মেটা বিজনেস সুইট হচ্ছে ফেসবুকের একটা প্রোডাক্ট। এখন ফেসবুকের প্রোডাক্ট, এই যে এইখান থেকে দেখতে পাচ্ছেন একটা ড্রপ এন্ড আউট আছে, এই যে এই জায়গায় একটা দেখছেন অ্যারো বাটন আছে। আমার এই যে এখানে আমার পেজটা দেখা যাচ্ছে, এমএস ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট। দেন এখান থেকে আমি হোম বাটন দেখতে পাচ্ছি, এখান থেকে আমি অ্যাডস ম্যানেজার দেখতে পাচ্ছি, এখান থেকে আমি নোটিফিকেশন বার দেখতে পাচ্ছি, ইনবক্স দেখতে পাচ্ছি, হ্যাঁ, তারপরে লিড সেন্টার দেখতে পাচ্ছি, কন্ট্রাক্ট সেন্টার দেখতে পাচ্ছি, প্ল্যানার দেখতে পাচ্ছি, অ্যাডস দেখতে পাচ্ছি, ইনসাইটস, অল টুলস। এই প্রত্যেকটার আলাদা আলাদা কাজ আছে, কি কাজ সেগুলো আমরা ধীরে ধীরে দেখবো। দেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পোস্ট নামক একটা অপশন, এখান থেকে দেখতে পাচ্ছি ক্রিয়েট অ্যাড নামক একটা অপশন, ক্রিয়েট রিলস নামক একটা অপশন, ক্রিয়েট স্টোরি নামক একটা অপশন, দেন মোর। দেন এখান থেকে আমরা ফলোয়ারটা দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা ব্যানারটা চেঞ্জ করতে পারি, আমরা ব্যানারটার পিকচার দেখতে পাচ্ছি। দেন নিচে আরো অনেকগুলো বিষয় দেখতে পাচ্ছি, যেগুলো আমরা ধীরে ধীরে জানবো যে এগুলার কাজ কি, কিংবা মেটা বিজনেস সুইটটা আসলে কি কারণে আমরা ব্যবহার করব। এখন ধরেন আপনার যদি কোনো আইডিয়া থাকে, ধরেন আমি যেহেতু বললাম যে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের ক্ষেত্রেও এটা লাগবে, যারা বিজনেস করবেন তাদের ক্ষেত্রেও এটা প্রয়োজন। এখন মেটা বিজনেস সুইটটা আসার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি একটা ড্রপ এন্ড আউট, আমি একটু আগে ইন্ডিকেট করে দেখালাম। এই যে এই জায়গায় যে একটা বাটন আছে, এখানে ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি আমার এই প্রোফাইলের আন্ডারে যে কয়টা পেজ আছে, আমার প্রোফাইলের নাম কি ফ্রিল্যান্সার মামুন, যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলের আন্ডারে আমি দেখতে পাচ্ছি ব্যাচ ওয়ান নামক একটা পেজ, ওয়ার্ল্ড ট্যুর নামক একটা পেজ, ইসমি আব্দুল্লাহ নামক একটা পেজ, আব্দুল্লাহ আল মামুন নামে ফ্রিল্যান্সার মামুন। তো এই পেজগুলো কিন্তু আমার এই প্রোফাইলের আন্ডারে, আমি এই পেজগুলো কি করতে পারবো, আমার এই প্রোফাইলের আন্ডারে মেটা বিজনেস সুইফটের মাধ্যমে আমি মনিটরিং করতে পারবো, কিংবা যে কোনো পরিবর্তন করতে পারবো এই পেজের আন্ডারে, মানে এই প্রোফাইলের আন্ডারে। সেটা হবে আমার মেটা বিজনেস সুইফট দিয়ে। এখন আপনার এই ব্রাউজারে যে প্রোফাইল থাকবে, সেই প্রোফাইলের আন্ডারে জয়টা পেজ থাকবে, ওইটা পেজ আপনি মনিটরিং করতে পারবেন। এখন দেখেন মেটা বিজনেস সুইফট শিখতে গেলে আপনাকে পেজ প্রয়োজন হবে কিনা। আপনি কিন্তু এখানে আসলে যখন আপনার শুধু প্রোফাইল থাকবে, যখন আপনার শুধু ফেসবুক প্রোফাইল থাকবে, কোনো পেজ থাকবে না, ওই প্রোফাইলের আন্ডারে যদি কোনো পেজ না থাকে, আপনি কিন্তু এই অপশনটাই দেখতে পারবেন না। আপনি যখন মেটা বিজনেস সুইফটে যাবেন, তখন আপনাকে বলবে ক্রিয়েট ইউর পেজ, বা আপনাকে একটা পেজ তৈরি করতে বলবে। তাহলে কি আপনি যদি পেজ না করেন, তাহলে কি এই পর্যায়ে এই ক্লাসটা আপনার জন্য? যাদের পেজ নাই, একটু আমাকে বলেন, যাদের পেজ নাই তাদের জন্য না কি এই ক্লাসটা? না তাহলে এখন দেখেন আমি কেন আগে পেজের গুরুত্বটা দিয়েছি। আমরা কিন্তু প্রত্যেকটা ক্লাসের পূর্বের যে ক্লাসটা, প্রত্যেকটার কোনো অংশেই কম না, মানে গুরুত্বটা আপনার এই ক্লাসটার চেয়ে আগের ক্লাসটার গুরুত্ব অপরিসীম। যদি আপনি সেটা না করেন, এটা কিন্তু করতে পারতেছেন না। তাহলে যারা যারা পেজ করেছেন তাদের জন্য সুবিধা, তারা চাইলে আজকে এই ক্লাসটা করার পর খুব সহজেই যে কোনো কাজ করতে পারতেছেন। আর যারা যারা করেন নেই, তাদের তাদের দুর্ভাগ্য যে তারা এখন কষ্ট করে আগের আগের ক্লাসটা করতে হবে, দেন পুনরায় এই ক্লাসটা করতে হবে। যখন আপনি আগের ক্লাসটা দেখতে যাবেন, তখন এই ক্লাসটা ভুলে যাবেন, তখন আপনাকে পুনরায় আবার এই ক্লাসটাও করতে হবে। তাহলে আপনার মাথায় কি ডাবল চাপ আসলো না? তাহলে কি কাজ কি ফেলে রাখাটা ভালো নাকি খারাপ, বলেন তো দেখি। খারাপ। অবশ্যই পরবর্তীতে আপনার এটা মাথায় একটা চাপ সৃষ্টি করবে যদি আপনি কাজটা ফেলে রাখেন। তাহলে দেখেন, আমার যদি পেজ না থাকতো, আমি কি এই এগুলো দেখতে পারতাম? পেজ আছে বিধায় আমি দেখতে পাচ্ছি। এখন মিল্টন ভাইয়ের এখানে পেজ নাই, কারণ সে যখন সার্চ দিবে মেটা বিজনেস সুইফট, সে মাথা চুলকাবে যে আসলে কিছু দেখতে পাচ্ছি না কেন। তখন সে হয়তো বা আমাকে মনে মনে বলবে যে সে আসলে কিভাবে আর আমি গেলাম কিভাবে। ও কিন্তু আসলে তখন মাথা চুলকাবে আর বলবে যে হয়তো বা উনি কোনো জাদু টোনা করে ঢুকছে, আমি ঢুকতে পারতেছি না। কিন্তু উনি তো বুঝতেছে না, যাদের নাই তারা তো বুঝতেছে না যে তার পেজ নাই বিধায় সে যাইতে পারতেছে না। তো বিষয়টা এটাই, আপনার যদি পেজ না থাকে আপনি এখানে যাইতে পারবেন না। এখন যাওয়ার পর এখানে কাজ কি, যে এখান থেকে দেখেন আপনার এখন যে পেজটা মনিটরিং করা দরকার। এখন আমি ব্যাচ ওয়ানে যাচ্ছি, যেহেতু আমি ব্যাচ ওয়ান দিয়ে আপনাদের দেখাইছি, আমি আবার ব্যাচ ওয়ানেই গেলাম। দেখেন আমি যখন এইখানে ক্লিক করলাম, দেখেন এই বাটনটা দেখতে পাচ্ছেন না, এই যে এইখানে, এই যে এই জায়গায় জি
জি এই জায়গায় ক্লিক করার পর দেখেন আমি কিন্তু আমার সকল প্রোফাইল দেখতে পাচ্ছি। এখন আমার যে পেজগুলো আছে সেখানে আমি ব্যাচ 1-এ ক্লিক করলাম, আপনাদের যেটা দিয়ে আমি দেখাইছি সেটাতেই ক্লিক করলাম। ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি আমার প্রত্যেকটা বিষয় আমি এখন পরিবর্তন করতে পারবো। এখন দেখেন আমার এখানে ফলোয়ার মাত্র 0। হ্যাঁ, দেন আমার এখানে আমার প্রোফাইলটা দেখতে পাচ্ছি, আমার প্রোফাইলের নাম দেখতে পাচ্ছি, আমার প্রোফাইলের ব্যানার দেখতে পাচ্ছি। তো প্রত্যেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা সবকিছু পরিবর্তন করতে পারবো। দেন দেখেন এখন এখান থেকে আমরা এক্সট্রা যে ফেসিলিটিটা কি কি করতে পারবো দেখেন। আপনি যদি এখানে অ্যাডস ম্যানেজারে যান, অ্যাডস ম্যানেজারে ক্লিক করার পর আপনার এখানে আরো কিছু বিষয় দেখাবে। হোমের পর কিন্তু অ্যাডস ম্যানেজার। এখন অ্যাডস ম্যানেজারে যাওয়ার পর অ্যাকাউন্ট ওভারভিউ থেকে আপনি অ্যাকাউন্ট ওভারভিউটা দেখতে পারবেন। আপনার যে অ্যাকাউন্টের যে ওভারভিউটা আছে সেটি আপনি অ্যাকাউন্ট ওভারভিউর মাধ্যমে অ্যাডস ম্যানেজারের যে অ্যাকাউন্ট ওভারভিউ সেটা দেখতে পারবেন। আমি যখন অ্যাডস ম্যানেজারে ক্লিক করব তখন সরাসরি ডিরেক্টলি আমাকে অ্যাডস ম্যানেজারে নিয়ে যাবে। আমরা যেখান থেকে স্পন্সর্ড যে আমরা অপশনটা দেখি, বিভিন্ন পোস্ট দেখে থাকি, যেখান থেকে আমরা দেখি না যে অনেকেই বিজ্ঞাপন চালাচ্ছে, টি শার্ট বিক্রি করতেছে, কেউ বা ফ্রিল্যান্সিং কোর্স বিক্রি করতেছে, তাদের যে স্পন্সর্ড লেখাটা আসে উপরে, মানে তাকে আমি জানি না, চিনি না, জানি না, সে হুট করে আমার প্রোফাইলে চলে আসলো, তার মানে সে বিজ্ঞাপন করছে, ফেসবুককে টাকা দিছে। সেটা দেখেন এখান থেকে যখন আপনি মেটা বিজনেস সুইফটের মাধ্যমে এখানে যখন ওভারভিউ ক্লিক করবেন তখন ডিরেক্ট আপনাকে অ্যাডস ম্যানেজারে নিয়ে যাবে, যেটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। দেন এখান থেকে ক্যাম্পেইন এর আপনার আপাতত কোনো কাজ নেই। অডিয়েন্স কি, বিলিং পেমেন্ট কি, অ্যাডস রিপোর্ট কি, এগুলো আপনি দেখবেন পরবর্তী যে আমাদের অ্যাডস ম্যানেজার যে ক্লাসটা থাকবে সেখানে দেখতে পারবেন। দেন নিচে দেখতে পাচ্ছি নোটিফিকেশন। আর নোটিফিকেশনে যখন ক্লিক করবেন কে আপনাকে লাইক করলো, কে কমেন্ট করলো, কে কি করলো সেটা এখান থেকে দেখতে পারবেন। দেন এখান থেকে আমরা ইনবক্স দেখতে পাচ্ছি। আমরা যখন ইনবক্সে ক্লিক করলাম তখন এখান থেকে আমরা ইনবক্স রিলেটেড কাজগুলো করতে পারবো। এই কাজটা কিন্তু আপনি ফেসবুক থেকে পারবেন না। মানে আপনার পেজের যে কাজটা আছে সেটা কিন্তু পেজের যে ইনবক্স, ধরেন আপনার একটা পেজ আছে, রকুনুজ্জামান মিল্টন নামে আপনার একটা পেজ আছে। এখন ওই পেজে যদি কেউ নক করে তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে ওইটা আর মনিটরিং করতে পারবেন না। আপনি যখন পেজে ক্লিক করবেন মানে মেসেজে, সরাসরি আপনাকে কি করবে, এই মেটা বিজনেস সুইফটে নিয়ে আসবে। আপনাকে কিন্তু ফেসবুকে তারা রাখবে না, ফেসবুকে তারা করবে না। এক্সাম্পল হিসেবে দেখি কিভাবে তারা নিয়ে আসে। এখন যদি আমি এখানে যাই, ধরেন আমি এখানে যাওয়ার পর যদি আমি আমার পেজটাতে যাই, আমার পেজে যাওয়ার পর আমি এখন যদি ইনবক্সে ক্লিক করি, আমার যে মেসেজ, ধরেন আমাকে কেউ একজন মেসেজ করছে, হ্যাঁ, এখানে ধরেন আমাকে কেউ একজন মেসেজ করছে, এটা আমার পেজ। এখন আমি যখন মেসেঞ্জারে ক্লিক করব দেখেন আমাকে ডিরেক্ট নিয়ে যাচ্ছে কিনা। আমি কি মেসেঞ্জারে গেলাম? কোথায় গেলাম দেখেন তো দেখি। আমি যখন মেসেঞ্জারে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা কোথায় গেলাম দেখেন, কোথায় গেছি কথা বলেন। ইনবক্স। এটা ইনবক্স কোথায়? মেটা বিজনেস সুইটে। এটা মেটা বিজনেস সুইফটে কিন্তু। তার মানে দেখেন জি মেটা বিজনেস সুইফটের সঙ্গে পেজের মানে বিজনেসের কতটা কানেকশন। আপনি মেটা বিজনেস সুইফট স্যার আপনি বিজনেস করতেই পারবেন না ফেসবুকে। হ্যাঁ, তো মেটা বিজনেস সুইফট জানাটা অত্যন্ত জরুরি। এই যে দেখেন আমি আবার দেখাচ্ছি, এই যে এখানে যে মেসেঞ্জার আইকনটা, এইখানে আমরা কিন্তু এটা কোথায় আছি, আমরা কিন্তু এটা ফেসবুকের অফিসিয়াল এতে আছি। দেখেন আমরা কিন্তু এটা ফেসবুকের যে অফিসিয়াল পেজ facebook.com সেখানে আছি। সেখান থেকে দেখেন আমরা যখন সেখানকার মেসেঞ্জারে ক্লিক করতেছি আমাদের ডিরেক্ট নিয়ে যাচ্ছে মেটা বিজনেস সুইফটে, মানে ফেসবুকের আরেকটা প্রোডাক্ট যেটার মাধ্যমে বিজনেস মনিটরিং করা হয়। এটার নামই মেটা বিজনেস সুইফট। বিজনেস মানে কিন্তু একটা বিজনেস, তো তারা বিজনেস রিলেটেড কাজগুলো এখানে করা হয় সেটা তারা ইন্ডিকেট করেই বোঝাচ্ছে যে মেটা বিজনেস সুইফট মানে বিজনেস রিলেটেড কাজগুলো আপনি এখান থেকে মনিটরিং করতে পারবেন। তো দেখেন এখানে আমরা যখন ইনবক্সে ক্লিক করলাম, আমাদের ইনবক্স যারা যারা করছে, যেহেতু আমাকে এখানে কেউ ইনবক্স করেনি তার মানে আমি দেখতে পাচ্ছি না। এখন যদি আমাকে কেউ ইনবক্স করতো তাহলে আমি দেখতে পারতাম। এখন আপনাকে ধরেন আপনি একটা স্পন্সর্ড মানে আপনি একটা অ্যাড রান করছেন, আপনি ধরেন রিসেন্টলি আপনি টি শার্ট বিজনেস শুরু করছেন, রিসেন্টলি। এখন আপনার অ্যাড রান করার পর আপনাকে হিউজ পরিমাণ মানুষ নক দিচ্ছে। এখন সেই নকগুলা বা সেই মেসেজগুলো আপনি পাবেন এইখানে আসার পর ধারাবাহিকভাবে আপনি পার্ট টু পার্ট দেখতে পারবেন। এখান থেকে আপনি আরো বিভিন্ন কিছু করতে পারবেন। এই যে ইনস্ট্যান্ট মেসেজ যে আপনি রিপ্লাইটা পান, অনেকেই দেখে থাকবেন কোন ফেসবুকে, ধরেন আপনার কাছে একটা বিজ্ঞাপন গেল আপনার ধরেন একটা টি শার্টের, এখন আপনার টি শার্টটা খুব ভালো লাগছে। এখন আপনি যখন সেন্ড মেসেজ নামক একটা অপশন পাওয়া যায় পোস্টের নিচে, আরো বিভিন্ন কল টু অ্যাকশন থাকে, আমরা সেন্ড মেসেজ দিয়ে বোঝাচ্ছি। সেন্ড মেসেজ যখন আপনি ক্লিক করেন, ক্লিক করার সঙ্গে দেখবেন ওইখানে সেট আপ করা কিছু কথা থাকে, যেমন ধরেন কিছু কথা থাকে যে অটো রিপ্লাই। হ্যাঁ, অটো রিপ্লাই। না কিছু কথা থাকে তার আগে যে এই প্রোডাক্টের প্রাইস কত, কিংবা এই প্রোডাক্টের সাইজ কি কি হ্যাঁ, কিছু উপলব্ধ আছে। প্রশ্ন অ্যাড করা হ্যাঁ, থাকে। প্রশ্ন কিন্তু অ্যাড করা থাকে। এই প্রশ্নে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে 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 একটা ইনস্ট্যান্ট রিপ্লাই আসে। তো এই রিপ্লাইটা কিভাবে হ্যাঁ হ্যাঁ সেট করতে হয় এটাও আমরা মেটা বিজনেস সুইটের মাধ্যমে দেখবো। এটা কিন্তু আপনি ফেসবুক অ্যাডস ম্যানেজার দিয়ে করতে পারবেন না, এটা কিন্তু আপনি ফেসবুক
যে ফেসবুক প্রোফাইল আছে এটার আন্ডারে করতে পারবে না, এটা আপনাকে মেটা বিজনেস সুইট দিয়ে করতে হবে। এটা যারা যারা করে মেটা বিজনেস সুইট দিয়ে করে। এটা কিভাবে করে, এই যে দেখেন এখানে একটা অপশন আছে ক্রিয়েট মেসেজিং অ্যাড, দেখতে পাচ্ছেন না? জি এই যে ক্রিয়েট মেসেজিং অ্যাড, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমি পার্ট টু পার্ট ধীরে ধীরে মেসেজ ইনস্ট্যান্ট মেসেজের সেটআপটা করতে পারবো। এটা আমাদের এখন না, আমরা ধারাবাহিকভাবে এটা যাব। আচ্ছা, দেন আমরা ইনবক্সটা বুঝলাম, এখান থেকে আমরা আমাদের মেসেঞ্জার ইনবক্স দেখতে পারবো। আমাদের ইনস্টাগ্রাম যদি অ্যাড করা থাকে, ইনস্টাগ্রামে যদি কেউ মেসেজ দেয় সেটা ইনবক্স দেখতে পারবো। এখান থেকে আমরা ফেসবুক কমেন্টের রিপ্লাই, ধারাবাহিকভাবে কমেন্ট থাকবে সেটা আমরা রিপ্লাই করতে পারবো। এখান থেকে আমরা ইনস্টাগ্রামের যে কমেন্ট থাকবে সেটা রিপ্লাই আমরা ধারাবাহিকভাবে করতে পারবো ইনবক্স থেকে। এখন পরবর্তীতে দেখতে পাচ্ছি কন্টেন্ট। এখন কন্টেন্টে যখন ক্লিক করব এখান থেকে আরো আরো হিউজ পরিমাণ বিষয় দেখতে পাচ্ছি। এখান থেকে স্টোরিজ দেখতে পাচ্ছি, এবি টেস্ট দেখতে পাচ্ছি, ফিড অ্যান্ড গ্রিড, মেনশন অ্যান্ড ট্যাগ, তারপরে আছে ক্লিপ। হ্যাঁ, ক্লিপস বিষয়গুলি কি আপনি পাইছিলেন মানে ফেসবুকে? এতগুলো বিষয় কি পাইছিলেন ফেসবুকে? না ফেসবুকে কিন্তু এতগুলো বিষয় পান নাই। আপনি যখন মেটা বিজনেস সুইটে আসলেন, পেজ একই, আপনার ওই সেম পেজ, আপনি এক জায়গায় গেলে এক অপশন পাচ্ছেন, আর এক জায়গায় গেলে ভিন্ন অপশন পাচ্ছেন। তো দেখেন মেটা বিজনেস সুইটে যখন আপনি আসলেন তখন এক্সটার্নাল ভিউজ পরিমাণ আরো বাড়তি অপশন পাচ্ছেন, যেগুলো আপনার বিজনেসকে আরো বেশি প্রসারিত করবে কিংবা আরো বেশি উপরে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবে, তাই না? এখন ধরেন, জি এখন এখানে মিল্টন ভাইয়া আমাদের, উনি গার্মেন্টস এ চাকরি করে। এখন উনি যদি চান যে ওনার, ধরেন ওনার যে টি শার্ট গুলো আছে ওনাদের গার্মেন্টস এর, উনি যদি চান যে উনি এখন একটা পেজ করার মাধ্যমে উনি ওগুলো সেল করবে। এখন ওনার টি শার্ট গুলো উনি আউটসাইডেও সেল করবে। ওনার টি শার্টের প্রাইস হচ্ছে 300 টাকা। এখন উনি চাচ্ছে এটা 500 টাকায় সেল করবে ফেসবুকে। ফেসবুকে তাহলে ওনার প্রফিট থাকতেছে 200 টাকা। এখন উনি যদি এটা এখন এখানে এসে করে তাহলে কি ওনার জন্য, উনি কাজ শেখার পারপাসে উনি কিন্তু একটা নিজের ব্যবসাও দাঁড় করাতে পারতেছে, নিজের একটা ব্র্যান্ড দাঁড় করাতে পারতেছে। উনি যদি চান নিজের নাম দিয়েও ব্র্যান্ড খুলতে পারেন। উনি যদি চান যে কোনো একটা শপ ব্যবহার করতে পারেন, যে কোনো একটা শপের নাম ব্যবহার করে উনি একটা পেজ খুললো। খোলার পর উনি ওইটা আপনার এই যে অ্যাডস ম্যানেজার দিয়ে অ্যাডস করলো, অ্যাডস রান করার পর উনি ধীরে ধীরে মনিটরিং করলো। তো এটা শেখার পর উনি যদি ফ্রিল্যান্সিং নাও করে, উনি কিন্তু ওনার ব্যবসার কাজে অনেক বেশি হেল্প হবে এই এই কাজগুলো শেখার পর। তো এই কাজগুলো কিন্তু আপনাকে মানে আগামী দিনে আপনার এই কাজগুলো অত্যন্ত জরুরি আপনার টিকে থাকার জন্য। বর্তমান জি বিশ্বে টিকে থাকার জন্য এই কাজগুলো আপনাকে শিখতেই হবে, মাস্ট বি। আপনি আজ থেকে 4-5 বছর পর দেখিয়েন স্কুল কলেজের যে ইয়াগুলা, তারাও দেখবেন ধীরে ধীরে এই বিষয়গুলা তারা তাদের ক্লাসের দিকে নিয়ে আসতেছে, তারা নিয়ে আসবে সরকারিভাবে। সরকারিভাবে এই প্রশিক্ষণগুলো দেওয়া হবে, কারণ কিছুদিন পর এই জিনিসগুলো ছাড়া আমরা চলতে পারবো না। ধীরে ধীরে মানুষ অনলাইনের দিকে ধাবিত হচ্ছে। তো কয়েকদিন পর যখন আমাদের বিটকয়েন আসবে কিংবা আমাদের যখন ক্রাইপ্টো কারেন্সি আসবে, তখন কিন্তু আমরা হ্যান্ড মানি আর ব্যবহার করতে পারবো না। তখন কিন্তু আমাদের মোবাইলের মাধ্যমে সব কনভারসেশন করতে হবে, মোবাইলের মাধ্যমে আদান প্রদান করতে হবে। তো সেই সময় আমাদের কিন্তু এই এই বিষয়গুলো না জানলে, যারা জানবে না তারা হচ্ছে তাদের মানে সেই সময়ের মূর্খ। আপনি যদি মাস্টার্স পাশে হন, আপনি যদি এটা না জানেন, আপনি সেই সময়ের মূর্খ হবেন। কারণ আপনাকে এটা জানতে হবে এবং এটা শিখবে, সবাই শিখবে, ধীরে ধীরে এটা চালু হবে। আচ্ছা, আমরা যখন এটা কন্টেন্টে ক্লিক করলাম, কন্টেন্টে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি পাবলিশড। এখানে আমরা বিভিন্ন অপশন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে পাবলিশড, একটা হচ্ছে শিডিউল, একটা হচ্ছে ড্রাফটস, একটা হচ্ছে এক্সপায়ারিং, একটা হচ্ছে এক্সপায়ার্ড। এখন পাবলিশটা কি? যে পোস্টগুলো আমরা পাবলিশ করেছি সেটা ভিডিও হতে পারে, সেটা টেক্সট হতে পারে, কিংবা সেটা ফটো হতে পারে। যেটাই হোক না কেন, দেখেন এখানে আমার একটা ফটো আছে, সেটা আমি দেখতে পাচ্ছি। আমার রিচ কতজন হয়েছে, আমার লাইক কতটা হয়েছে, দেন আমার এই যে কমেন্ট কয়টা হয়েছে, আমার শেয়ার কয়টা হয়েছে, আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। পাচ্ছি কিনা? জি আচ্ছা, আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। দেন আমরা নিচের দিকে আমরা আরেকটা পোস্ট, আমাদের এই যে এখানে একটা টেক্সট পোস্ট, মানে আমরা টেক্সট পোস্ট করছিলাম, ওয়েলকাম টু মাই পেজ, এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা যে টেক্সট, এই যে দেখেন নিচে কিন্তু ইন্ডিকেট জি করে দিচ্ছে, এই যে এটাকে, এই যে টেক্সট, সেটা কিন্তু নিচে ইন্ডিকেট করে দিচ্ছে। যদি আমার ভিডিও থাকতো তাহলে তাহলে এখানে আমার ভিডিও দেখা যেত। তো এইভাবে দেখেন আমরা এখান থেকে কিন্তু প্রত্যেকটা বিষয় মনিটরিং করতে পারবো, মানে ধারাবাহিক ভাবে। এখন এইখান থেকে আর এক্সট্রা কি কি করা যায়, যে দেখেন এখান থেকে দেখেন পোস্ট টাইপ। পোস্ট টাইপ থেকে আপনি যখন ফটো সিলেক্ট করে দিবেন, আপনার ধরেন পেজটাতে আপনি মিনিমাম 10,000 ফটো আপলোড করেছেন। এখন আপনার কোনো একটা পোস্ট খুব ইমার্জেন্সি দরকার, আপনাকে ওটা খুঁজে বের করতেই হবে, ওইটা এডিট করতে হবে। এখন সেই সময় আপনি যখন, আপনার কাছে একটা পেজে শুধু কিন্তু ফটো থাকে না, শুধু ফটো আপলোড করা থাকে না, একটা পেজে বিভিন্ন বিষয় আপলোড করা থাকে। তো আপনি যখন ফটো সিলেক্ট করে দিবেন, তখন শুধু যে ফটোগুলো আছে সেটা আপনি দেখতে পারবেন। আপনি যখন ভিডিও সিলেক্ট করে দিবেন, শুধু যদি ভিডিও আপলোড করে থাকেন তাহলে ভিডিও দেখতে পারবেন। এই যে দেখেন, দেয়ার ইজ নো রেজাল্ট শো টু শো, কারণ আমার এখানে ভিডিও আপলোড করা নেই দেখে আমি দেখতে পাচ্ছি না।
এখন আমি যখন ভিডিওটা আনমার্ক করে দিব, দেন টেক্সট যদি দেই, আমার টেক্সট জয়টা থাকবে, আমার টেক্সট আমি একটা দেখতে পাচ্ছি। আমার লিঙ্কস, আমি যদি কোনো লিঙ্ক দিয়ে থাকি সেটা আমি দেখতে পারবো। আমার যদি কোনো লাইভ থাকে সেটা আমি দেখতে পারবো। যদি আমার কোনো রিলস থাকে সেটা দেখতে পারবো। এখন স্পেসিফিক ভাবে যদি আমি কোনো কিছু সার্চ করতে চাই, এখন ধরেন আমি যদি কোনো কিছু সার্চ করি, সেক্ষেত্রে আমি এখানে সার্চ বাই আইডি অর ক্যাপশন। এখন আমার যদি সার্চ করতে হয়, আপনি কিন্তু ফেসবুক থেকে আপনার কন্টেন্টটা সার্চ দিয়ে খুঁজে বের করতে পারবেন না। আপনি যে পোস্টটা করেছেন, ধরেন 5 বছর আগে আপনি একটা পোস্ট করেছেন, সেটা কিন্তু আপনি ফেসবুক থেকে খুঁজে বের করতে পারবেন না। আপনি যখন মেটা বিজনেস সুইটে আসবেন, এই যে দেখেন এখানে লিখছে সার্চ বাই আইডি অর ক্যাপশন। আপনি যখন আপনার যে ক্যাপশনটা দিয়ে মানে পোস্ট করছিলেন, সেই ক্যাপশনটা যদি এইখানে লেখেন, তাহলে আপনার ওই পোস্টটা কিন্তু চলে আসবে। 5 বছর আগে পোস্ট হতে পারে, সেটা যদি পেজ প্রথম খুলছেন সেই দিনের পোস্ট হয়, তাহলে কিন্তু চলে আসবে। আসার পর এখন আপনি কাস্টমাইজ করেন, আপনি পরিবর্তন করেন, এইটা কিন্তু আপনি ফেসবুক থেকে পাবেন না। তো এই বিষয়গুলো আমাদের জানা জরুরি কিনা? অবশ্যই জরুরি, তাই খুবই না? জরুরি। আচ্ছা, দেন আমরা এখান থেকে আরো অনেক বিষয় দেখতে পাচ্ছি। আমরা ধীরে ধীরে পার্ট টু পার্ট জানবো। আমরা আজকে এটার ইন্ট্রোডাকশন, এটা আমাদের কি কি কাজে হেল্প করবে, আমরা এটা কোন কোন ভাবে ব্যবহার করতে পারবো, এটা আমরা ফেসবুক বিজনেস সুইটের এই ক্লাসে আমরা দেখবো। আচ্ছা, দেন এখান থেকে দেখতে পাচ্ছি শিডিউল। আপনি এখান থেকে শিডিউল পোস্ট করতে পারবেন, যেটা আপনি ফেসবুক থেকে অনেক সময় পান না। আপনি চাচ্ছেন আজ থেকে 5 দিন পর একটা পোস্ট হবে, সেটা আপনি শিডিউল করে রাখবেন। এখন যদি আমি শিডিউল পোস্টে ক্লিক করি, তাহলে আমাকে কিন্তু তারা শিডিউল করার অপশন দিচ্ছে। এখন যদি আপনি চান এটা 1 বছর পর পোস্ট হবে কোন একটা বিষয়, আপনি যদি মারাও যান তবু এটা 1 বছর পর অটোমেটিকলি পোস্ট হয়ে যাবে। আপনাকে কষ্ট করে আর পোস্ট করা লাগবে না। আপনার যদি কোনো বিষয় পোস্ট করার দরকার হয়, ধরেন আপনি আপনার কোনো একটা বিষয় পোস্ট করা লাগতে পারে আগামী 5 বছর পর, কিংবা এক মাস পর, কিংবা 2 দিন পর, কিংবা ধরেন আপনি কোনো ট্যুরে যাবেন। এখন আপনি ফ্রিল্যান্সিং রিলেটেড কাজ করেন, কিংবা আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর। এখন আপনাকে ভিডিও পোস্ট রেগুলার না করলে আপনার এঙ্গেজমেন্ট কমে যাবে। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি এখন কক্সবাজার ট্যুরে যাবেন, ধরেন 5 দিনের ট্যুর। এখন স্বাভাবিকভাবে আমরা বাইরে থাকলে কিন্তু ব্যস্ত থাকি, আর স্বাভাবিকভাবে কাজ করার ক্ষেত্রে অনেক হ্যাসেল পোহাতে হয়। সেক্ষেত্রে আমরা চাচ্ছি কি, ধরেন আপনি চাচ্ছেন আপনি মানে 5 দিনের জন্য কক্সবাজার যাবেন। এখন আপনি যদি চান যে একটা পোস্ট করে রাখবেন, মানে প্রত্যেক দিনের পোস্ট আপনি করে রাখে যাবেন, এটা 5 দিন আপনি অ্যাক্টিভ না হলেও অটোমেটিক ধারাবাহিকভাবে পোস্ট হবে, ইনকাম হবে। আপনি শুধু 5 দিন পরে এসে ইনকামটা বের করবেন, আপনার টাকাটা বের করে রাখবেন। আপনার কত সুবিধা দিচ্ছে তাহলে ফেসবুক, চিন্তা করেন। আপনি এখানে শিডিউল পোস্ট করে রাখলে প্রত্যেক দিন আপনি যদি চান দিনে 10টা পোস্ট করতে, 10টা কিন্তু শিডিউল হয়ে থাকবে। যে টাইমটা সিলেক্ট করবেন সেই টাইম অনুযায়ী এটা পোস্ট হয়ে যাবে। আপনাকে ডাটা চালু করতে হবে না, আপনাকে অ্যাক্টিভও হইতে হবে না, আপনাকে কষ্ট করে চেকও করতে হবে না যে পোস্ট হইলো কিনা। আপনি যদি ঘুমায় যান তবুও দেখবেন সকালে উঠে আপনার যে টাইম দিয়েছিলেন সেই টাইম অনুযায়ী আপনার পোস্ট হয়ে গেছে। এটা ফেসবুকে করে দিবে। আপনি শুধু পোস্টটা প্রাথমিকভাবে যে 5টা পোস্ট আপনি করতে চাচ্ছেন সেই 5টা পোস্ট আপনি করবেন। পরে আমরা দেখতে পাচ্ছি ড্রাফট। যে পোস্টগুলো আমাদের সাকসেসফুলি হবে না সেটা আমরা ড্রাফটে দেখতে পারবো। ড্রাফট পরবর্তীতে আমরা এটা পোস্ট করতে পারবো, কিংবা আমরা চাইলে যে কোনো পোস্ট ড্রাফট করে রাখতে পারি পরবর্তীতে আমরা পোস্ট করার জন্য। আচ্ছা, এক্সপায়ারিং, যদি কোনো আমাদের পোস্ট এক্সপায়ার হয়ে যায়, কিংবা এক্সপায়ার্ড, এই 2 জায়গায় আমরা এক্সপায়ারিং যে পোস্টগুলো আমরা সেটা দেখতে পারবো। আচ্ছা, দেন এখানে স্টোরি আছে। স্টোরিজ, আমাদের যে স্টোরি আমরা দিব আমাদের পেজে সেটা আমরা দেখতে পারবো। এবি টেস্ট কি? এবি টেস্টের কাজ আপাতত আমাদের এখানে নাই, এটা আমাদের ফেসবুক অ্যাডস এর কাজ। এবি টেস্ট হচ্ছে যে কোনো মানে অ্যাডস এর, 2টা অ্যাডস এর পারফরমেন্স করা। আমি ধারণা দিচ্ছি, ধরেন আপনার 3টে অ্যাডস আছে, আপনি 3টে অ্যাডস চালাইছেন 3টা টি শার্টের। এখন আপনি চাচ্ছেন 3টা টি শার্টের মধ্যে কোন টি শার্টটা ভালো পারফরমেন্স করতেছে, কিংবা কোন টি শার্টটা সেল ভালো আসতেছে, কস্ট কম কাটতেছে, এবং সিপিসি ভালো আসতেছে, এবং আপনার টি শার্টটা পারফরমেন্সও ভালো করতেছে। এইটা আপনি টেস্ট করতে পারেন এবি টেস্টের মাধ্যমে। এটা আমরা পরবর্তীতে দেখবো, এখন আপনার মাথার উপর দিয়ে চলে যাবে, এখন আপনি বুঝবেন না, কারণ এটা ফেসবুক অ্যাডস এর কাজ। আচ্ছা, অ্যাডস ম্যানেজারের কাজ আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি ফিড এন্ড গ্রিড। এখান থেকে আমাদের ফিড গুলো আমরা দেখতে পারবো। এই যে এখান থেকে আমাদের যে ফিড আছে, মানে আমাদের যে পোস্ট গুলো আছে, আমরা যে পোস্ট গুলো করেছি সেটা আমরা এখান থেকে দেখতে পারবো ফিড থেকে। মেনশন ট্যাগ, আমাদের যারা যারা মেনশন করবে আমাদের এই পেজটাকে। এখন ধরেন আমি যেহেতু প্রথমে রকুনুজ্জামান ভাইকে দিয়ে দিয়েছি, তাকেই বলতেছি, ধরেন তার একটা পেজ আছে, তাকে যদি কেউ মেনশন করে, সে একজন পপুলার কন্টেন্ট ক্রিয়েটর, মানে সে একজন ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর। এখন স্বাভাবিকভাবেই তাকে কিন্তু বিভিন্ন মানুষ পোস্ট করার সময় ট্যাগ করবে। ট্যাগ ট্যাগ তো অবশ্যই বুঝেন, মেনশন এন্ড ট্যাগ কি। তো ট্যাগ করলে সেই ট্যাগ গুলা কে ট্যাগ করলো, কোথায় ট্যাগ করলো, কোন পোস্টে ট্যাগ করলো, সেটা দেখতে গেলে আপনি ফেসবুক থেকেও দেখতে পারেন, কিন্তু কিছু কিছু সময় এটা হারায় যায়। আপনি মানে নোটিফিকেশন একদম নিচে চলে যায়, আপনি খুঁজেও পাবেন না অনেক সময়। সেক্ষেত্রে আপনি এখান থেকে এক ক্লিকে দেখতে পারবেন আপনার কত মানুষ আপনাকে ট্যাগ করেছে, কত মানুষ পেন্ডিং আছে, আপনি চাইলে অ্যাপ্রুভ করে দিতে পারেন, কিংবা আপনাকে কারা কারা ট্যাগ করছে সেটা আপনি দেখতে পারবেন। দেন ক্লিপস থেকে আমাদের ভিডিও ক্লিপস গুলো আমরা এখান থেকে দেখতে পারবো। আমাদের যে ক্লিপস আইটেম, আমাদের যে ক্লিপস গুলো থাকবে সেটা আমরা এখান থেকে
দেখতে পারবো। দেন পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আরেকটা অপশন, আমরা ধীরে ধীরে আমরা সবগুলা ডিটেলসে দেখবো। আমরা ধীরে ধীরে আপনাদের ইন্ট্রোডাকশন দিচ্ছি যে এটার আসলে কার্যকারিতাটা কি কিংবা কিভাবে কাজ করে, মানে পুরো একটা ওভারভিউ থাকে না, সেই ওভারভিউটা আজকে আপনাদের দিচ্ছি। আচ্ছা, দেন প্ল্যানার। এখন প্ল্যানার থেকে যে শিডিউল পোস্ট বললাম, সেই শিডিউল পোস্টের কাজ আপনি প্ল্যানার থেকেও করতে পারেন। আপনি প্ল্যান করে রাখবেন কবে কবে পোস্ট করবেন, সেটা আপনি এখান থেকে করতে পারেন। এই যে ক্রিয়েট পোস্ট, দেন এই যে দেখেন, এইখানে আমি বুঝাই দিই। এই যে এখানে দেখেন, এইখানে তারা বলতেছে প্ল্যানার থেকে, তারা আমাদের বলতেছে এই যে তুমি আজকে 17 তারিখ, 17 তারিখে যদি তুমি কোনো প্ল্যান করে রাখতে চাও যে আজকে রাত 12টার সময় একটা পোস্ট হবে, তুমি করতে পারো। দেন কালকে 18 তারিখ, তুমি চাইলে কালকে কয়টার সময় তোমার পোস্ট হবে সেটাও তুমি প্ল্যান করে রাখতে পারো, সেটা অটোমেটিক হয়ে যাবে। 19 তারিখ, 20 তারিখ, এভাবে আপনি প্রত্যেকটা দিনের আপনি পাবেন, প্ল্যান করে রাখতে পারবেন। এখান থেকে সহজভাবে প্ল্যান করে রাখতে পারবেন। দেন পরে আমরা দেখতে পাচ্ছি অ্যাডস। অ্যাডস এর কাজ আমাদের এখন না, আমি বললাম যে পরবর্তীতে আমরা দেখবো। দেখেন মেটা বিজনেস সুইটের সঙ্গে কিন্তু অ্যাডস এর, ফেসবুক অ্যাডস এর মানে আত্মার সম্পর্ক বলা যায়। আপনার থাকে না যে অনেক সম্পর্ক, আত্মার সম্পর্ক, মানুষের সঙ্গে, এক মানুষের সঙ্গে আরেক মানুষের যে মানে অনেক ঘনিষ্ঠ সম্পর্ক, তাকে বলা হয় আত্মার সম্পর্ক। তো এইখানে ফেসবুক অ্যাডস আর মেটা বিজনেস সুইট দুইটার সঙ্গে আত্মার সম্পর্ক বলা যায়, কারণ এখানে একে অপরকে ছাড়া এরা এক প্রকার অচল। কারণ ফেসবুক বিজনেস সুইটে কাজ করতে, মানে ফেসবুক বিজনেস সুইট না থাকলে আপনি ফেসবুক অ্যাডস ম্যানেজার চালাতে সঠিকভাবে চালাতে পারবেন না, কিংবা অ্যাডস ম্যানেজার না থাকলে আপনি মেটা বিজনেস সুইটও খুব ভালোভাবে চালাতে পারবেন না। কিন্তু আপনি যদি অ্যাডস রান না করেন, সেক্ষেত্রে মেটা বিজনেস সুইটটি আপনার জন্য যথেষ্ট প্রাথমিকভাবে। মানে আপনি যদি অর্গানিক সেল করতে চান, অনেকে গ্রুপের মাধ্যমে সেল করে, সেক্ষেত্রে। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ইনসাইটস। ইনসাইটসে যাওয়ার পর আমাদের যে পেজের অ্যাক্টিভিটি, আমাদের পেজের লাইক কমেন্ট কেমন আসতেছে, আমাদের পেজের এঙ্গেজমেন্ট কেমন আসতেছে, আমরা এগুলো দেখতে পারি। এই যে আমাদের পেজের পারফরমেন্স দেখেন, আমাদের পেজের রিসেন্ট কন্টেন্ট, আমরা কত লাইক কমেন্ট কত শেয়ার হয়েছে সেটা দেখতে পারবো, ইনসাইট থেকে। আচ্ছা, দেন প্ল্যান, আমাদের রেজাল্ট দেখতে পারবো, অডিয়েন্স দেখতে পারবো, মেসেজিং, এগুলো আমরা বিভিন্ন বিষয় আমরা দেখতে পারবো। এখান থেকে আমাদের আর্নিংও দেখতে পারবো ইনসাইট থেকে। আমাদের এই পেজটা যদি আমাদের এই পেজটা যদি মনিটাইজেশন থাকতো, তাহলে আমাদের ইনকাম থাকতো, আমরা এখান আর্নিং থেকে এটা আমরা দেখতে পারতাম। আচ্ছা, ফেসবুক থেকে আপনারা কিভাবে ইনকাম করবেন সেটারও আমরা ক্লাস নিব। যেহেতু আপনাদের আমি বলেছিলাম যে ইউটিউব থেকে কিভাবে ইনকাম করবেন, ফেসবুক থেকে করবেন, সেটা কিন্তু দেখাবো। সেটা দেখানোর জন্য অবশ্যই আপনাকে প্রথমে আপনার একটা ফেসবুক পেজ থাকতে হবে, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থাকতে হবে। সেটা ইউটিউব চ্যানেল যেহেতু ক্লাস হয়নি, সেটা আমরা পরবর্তীতে চ্যানেলের ক্লাস দেখার পর আমরা ধারাবাহিকভাবে দেখব। আচ্ছা, দেন আমরা আরো অন্যান্য বিষয় পাচ্ছি এখান থেকে। অল টুলস, আমরা যদি অল টুলসে ক্লিক করি, এখানে আরো দেখেন কতগুলা বিষয় আমরা দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে অল টুলস থেকে আমি যদি যাই, আচ্ছা আমি যদি আপনাদের দেখাই অল টুলস থেকে আমরা কত কিছু পাচ্ছি ফেসবুক অ্যাডস ম্যানেজার থেকে। দেখেন অল টুলস থেকে আমরা পাচ্ছি এখান থেকে অ্যাডস ম্যানেজার, এটা তো আমরা দেখলাম, কন্টেন্ট আমরা দেখলাম, ইনবক্স দেখলাম, বিলিং এন্ড পেমেন্ট এটা দেখলাম, অডিয়েন্স দেখলাম, ইভেন্ট ম্যানেজারটা আমরা দেখিনি, ইভেন্ট ম্যানেজারটা আমরা পরবর্তীতে দেখবো। আচ্ছা, ইনবক্স দেখলাম, কন্টেন্ট প্ল্যানার, লিড সেন্টার, হ্যাঁ, লাইভ ড্যাশবোর্ড, লাইভ ড্যাশবোর্ডের কাজ কি এটা আমরা দেখবো, পেজ পোস্ট, এখান থেকে দেখেন আমরা কত কিছু পাচ্ছি। দেন অ্যাড লিমিট পার পেজ, আমরা প্রত্যেকটা বিষয় এখান থেকে আমরা মানে মনিটরিং করতে পারবো। দেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে যে মনিটাইজেশন, আমরা এখান থেকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। কুকমার্স, আমাদের যদি কোনো ওয়েবসাইট থাকে সেটা আমরা সেট আপ করে এখান থেকে কাজ করতে পারবো। দেন ট্রাফিক অ্যান্ড অ্যানালাইটিস রিপোর্ট, আমরা এখান থেকে আরো বিভিন্ন বিষয়, আমরা আমাদের ট্রাফিক কিরকম আসতেছে, আমাদের যে অ্যানালাইটিস যারা যারা আমাদের পেজ ভিজিট করতেছে সেটা আমরা রিপোর্ট বের করতে পারবো। এখানে দেখেন হিউজ পরিমাণ অপশন আছে, যেগুলো আপনার প্রত্যেকটার সঙ্গে সম্পর্কিত, কিংবা আপনার এটা লাগবেই কাজ করার ক্ষেত্রে। আচ্ছা, দেন আমরা নিচের দিকে আরো কিছু অপশন পাচ্ছি, আমরা সার্চ অপশন পাচ্ছি, আমরা এখান থেকে সিটিংস পাচ্ছি, সিটিংস থেকে কি করতে হবে সেটা আমরা দেখতেছি। আচ্ছা, যারা যারা ক্যামেরা নেই তারা ক্যামেরা আসার চেষ্টা করেন। এখানে যারা ক্যামেরায় নাই ক্যামেরায় আসার চেষ্টা করেন। আমরা চেষ্টা করব যারা যারা আছেন এখানে ক্যামেরায় আসেন, শুধু একজন ক্যামেরা আছেন, বাকিরা কিন্তু ক্যামেরায় নাই। আমি সেক্ষেত্রে বুঝতে পারতেছি না যে আসলে আপনারা মনোযোগ দিয়ে ক্লাস করতেছেন কিনা। সবাই ক্যামেরায় আসেন, ক্যামেরায় আসেন, দেন আমরা আবার ক্লাসের দিকে যাচ্ছি। আচ্ছা, বাকিরা ক্যামেরায় আসেন, সকলেই চেষ্টা করেন ক্যামেরায় এসে থাকার। ক্যামেরায় সকলেই আসেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে সিটিংসে ক্লিক করলাম। এখন সিটিংসে যাওয়ার পর সিটিংসে আমাদের কাজ কি, সিটিংস থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে প্রোফাইলগুলো আছে সেই প্রোফাইলগুলো আমরা দেখতে পাচ্ছি। আমার এই পেজের আন্ডারে যে কয়টা, মানে আমার এই প্রোফাইলের আন্ডারে যে কয়টা পেজ আছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, দেন আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি আচ্ছা যাক, আগে যাওয়ার পর আমরা দেখতেছি এটা। আচ্ছা, এখান থেকে আমরা আমাদের ফোন নাম্বার, আমাদের যে ভেরিফিকেশন আমরা এখান থেকে করতে পারবো, আমরা এখান থেকে আমাদের ফোন নাম্বার অ্যাড করতে পারবো।
ফোন নাম্বার ভেরিফিকেশন করতে পারবো। দেন আমরা ল্যাঙ্গুয়েজ সিটিং, আমাদের এখান থেকে ল্যাঙ্গুয়েজ সেট আপ করতে পারবো। তো সিটিংসে আসলে আমাদের খুব খুব একটা কাজ নাই। আমাদের মেন কাজ হচ্ছে আমাদের এই আমাদের মেন কাজ হচ্ছে এই বারগুলা, মানে আমরা অল টুলস থেকে সবগুলো দেখতে পারবো। আমাদের আমাদের যেটা লাগবে মানে সবচেয়ে বেশি, আমি এখান থেকে ইন্ডিকেট করে দিই আমাদের কাজের ক্ষেত্রে কোনটা কোনটা লাগবে। আমাদের কাজের ক্ষেত্রে আমাদের অ্যাডস ম্যানেজার লাগবে, আমাদের কন্টেন্ট প্রয়োজন হবে, মানে এখানে তো সবই দরকার, কিন্তু বেশি দরকার কোনটা কিংবা আমাদের কাজের জন্য কোনটা লাগবে। আমাদের ইনবক্স লাগবে, আমাদের বিলিং এন্ড পেমেন্ট লাগবে। হ্যাঁ, দেন আমরা এখান থেকে দেখতেছি, আমরা এখান থেকে প্ল্যানার অপশনটা পাচ্ছি, এটা আমাদের পরবর্তীতে লাগবে। হ্যাঁ, দেন আমাদের অডিয়েন্স অপশনটা লাগবে। দেন আমাদের এখান থেকে ইনস্ট্যান্ট ফর্ম যেটা আছে সেটা লাগবে। আমাদের এখানে মনিটাইজেশন অপশনটা লাগবে। আমাদের এখানে ইনসাইটসটা লাগবে। প্রত্যেকটা বিষয়ই দরকার, কিন্তু এই বিষয়গুলো আমাদের মানে আহ, আমাদের বেশি প্রয়োজন কিংবা আমাদের এটা লাগবেই আমাদের কাজের ক্ষেত্রে, এগুলো আমরা দেখে থাকবো। আচ্ছা, এখন আমাদের প্রাথমিক পরিস্থিতি শেষ। হ্যাঁ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আপনাদের যে প্রাথমিক একটা পরিচিতি সেটা আমরা টুলস বারেরটা দেখলাম। এখন আমাদের যে মেন যে হোম পেজ, সেটার আমরা এখন পরিচিতিটা দেখব, আমাদের মেন হোম পেজের পরিচিতিটা। আচ্ছা, হোম পেজে এখন কি কি দেখতে পাবো আমরা, দেখেন এখান থেকে আমাদের আমরা পেছনের যে ব্যাকগ্রাউন্ড ব্যানারটা আছে সেটা আমরা চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমাদের লোগোটা চেঞ্জ করতে পারবো। এখান থেকে এখন ক্রিয়েট পোস্ট। এখন আপনি ফেসবুক থেকে যে পোস্টটা করবেন সেই পোস্ট আর এখানকার পোস্টের মধ্যে পার্থক্য আছে। আপনি ভাবতে পারেন একই, কিন্তু একই না, পার্থক্য আছে। আপনি এখান থেকে আরো মানে ফেসবুকে যেটা করতে পারবেন তার থেকে একটু বেশি কিছু এখানে করতে পারবেন। আপনি যখন ক্রিয়েট পোস্টে, আমি ক্রিয়েট পোস্টে ক্লিক করে দেখাচ্ছি। আচ্ছা, ক্রিয়েট পোস্টে যখন আমি ক্লিক করব, আচ্ছা ক্রিয়েট পোস্টে যখন আমি ক্লিক করব, ক্লিক করার পর যদি আমি এখান থেকে কোনো মিডিয়া দেই, আচ্ছা আমি যদি এখান থেকে কোনো ফটো অ্যাড করি, আমি যদি এখান থেকে ধরেন আমাদের যে ব্যাচ 1 আছে, আমি যদি এটা অ্যাড করে দিই, এটা অ্যাড করার পর এটা দেখেন, এটা অ্যাড করার পর দেখেন এখান থেকে আমাদের কি কি অপশন আসতেছে। এই আমি এখান থেকে একটা ফটো অ্যাড করলাম। ফটো অ্যাড করার পর সাইটে আমি এটার ওভারভিউ দেখতে পাচ্ছি, কিভাবে দেখা যাবে আমার এই পোস্টটা। আমার এই পোস্টে লাইক করতে পারবে মানুষ, কমেন্ট করতে পারবে, শেয়ার করতে পারবে, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। দেন উপরের দিকে আমি আরো কিছু অপশন পাচ্ছি। হ্যাঁ, আমরা কিন্তু এই বিষয়গুলা আমরা কিন্তু ফেসবুকে পাবো না, ওভারভিউ। আচ্ছা, এটা গেল। দেন নিচের দিকে আমরা পাচ্ছি টেক্সট। এখান থেকে আমরা আমাদের টেক্সটটা আমরা এখান থেকে আমরা আমাদের যে ক্যাপশন আছে সেটা আমরা অ্যাড করতে পারবো। আচ্ছা, অ্যাড করার পর উপরের দিকে দেখেন আরো কিছু অপশন আছে। আচ্ছা, এখান থেকে আপনি আপনার যে ফটোটা অ্যাড করলেন সেটা কিন্তু আপনি এডিট করতে পারবেন। এই এডিটটা আপনাকে কিন্তু কষ্ট করে ক্যানভা থেকে এডিট করে আনা লাগতো, কিংবা ধরেন কোন একটা ছবি পোস্ট করতেছেন, আপনার কোনো একটা ভিডিও পোস্ট করবেন, আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনি ধরেন একটা সামাজিক কোনো ভিডিও করছেন সেটা আপনি পোস্ট করবেন, সেক্ষেত্রে আপনাকে এডিট করতে হবে। এখন আপনি যদি চান প্রাথমিক এডিটটা আপনি এখান থেকেও ম্যানুয়ালি করতে পারেন, আপনাকে কষ্ট করে এডিট করে আবার এখানে নিয়ে আসতে হবে না। এখন এখান থেকে এডিট কিভাবে করবেন, এই যে এখানে যাওয়ার পর দেখেন একটা এডিট বাটন আছে, এডিট ফটো, দেখেন এখানে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এডিট ফটো নামক একটা বাটন, দেখতে পাচ্ছেন না সবাই? জি, দেখা যায়। এডিট ফটো দেখার পর নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি ক্রপ অ্যান্ড অ্যাড। আমরা আমাদের বলে দিচ্ছে আমরা কি কি করতে পারবো। আমরা এখান থেকে ক্রপ করতে পারবো, অ্যাড ফিল্টার মানে ফিল্টার অ্যাড করতে পারবো, টেক্সট অ্যাড করতে পারবো, স্টিকার অ্যাড করতে পারবো, দেন অল্টার টেক্সট অ্যাড করতে পারবো। এগুলা কিভাবে কাজে লাগে সেটা আমরা দেখি ক্লিক করার পর। আমরা যদি এখানে এখন ক্লিক করি, ক্লিক করার পর দেখেন আমাদের এখানে আরো হিউজ পরিমাণ অপশন তারা দিচ্ছে। এখন এখান থেকে আমি ক্রপ করতে পারবো আমাদের অরিজিনাল সাইজ যেটা। এখন আমি যদি চাই এটা স্কোয়ার করবো, আমি স্কোয়ারে ক্লিক করলে দেখেন এটা স্কোয়ার হয়ে যাচ্ছে। আমি যদি চাই এটা হরিজন্টাল করবো, আমি এটা চাইলে হরিজন্টাল করতে পারি। হরিজন্টাল মানে কি, এই যে শেপ, এইভাবে আপনার মানে ল্যান্ডস্কেপে হবে। হ্যাঁ, ল্যান্ডস্কেপে হবে। দেন এইখান থেকে দেখেন ভার্টিক্যাল, আমরা চাইলে এটা ভার্টিক্যালি করতে পারবো। এখানে যদি ক্লিক করি আমাদের এটা লম্বালম্বি ভাবে থাকবে, এটা ভার্টিক্যালি থাকবে। আমরা দেখেন এই এডিটটা কিন্তু কষ্ট করে আপনাকে যদি ধরেন আপনার কোনো আপনি স্ক্রিনশট নিছেন, এখন এই স্ক্রিনশটটাতে আপনার টাইম আসছে উপরের দিকে, নিচের দিকে আপনার বাটন গুলো আসছে, এখন সেটা আপনার কেটে দিয়ে একটা যে কোনো স্ক্রিনশট পোস্ট করতে হবে। কষ্ট করে এডিট করে নিয়ে আসতে হবে না, আপনি এখানে নিয়ে এসে ক্রপ করতে পারেন। পারেন কি না? আপনি চাইলে পারি। কিন্তু আপনার মতো করে কাস্টমাইজ করে ক্রপ করতে পারেন। আচ্ছা, ক্রপ করা শেষে আমরা অরিজিনালটাই রাখলাম। দেন আমরা ফিল্টার অ্যাড করতে পারি। এখন ফিল্টারটা কি কাজে লাগবে, এখন ওই থাকে না মেকআপ শেকআপ করার বিষয়গুলা, আমরা এখান থেকে এখানে এসে আমরা মেকআপ করতে পারবো। আমাদের আটা ভাজা। মানে আমাদের এইখানে এসে আমরা চাইলে আটা ময়দাও মাখতে পারবো, আবার মেকআপও করতে পারবো, তাই না? তো এইখানে দেখেন আমরা যখন ফিল্টারে ক্লিক করলাম, ক্লিক করার পর অরিজিনাল, আমাদের অরিজিনালটা এইটা। দেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ভিনটেজ, ভিনটেজে ক্লিক করবো, দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। কালারটা চেঞ্জ হচ্ছে কিনা, চেঞ্জ হচ্ছে কিন্তু। দেন স্প্রিং, স্প্রিং দেখতে পাচ্ছি একটা একটা দেন সামার, সামারে ক্লিক করলে দেখেন কালারগুলো কিন্তু দেখবেন, কালারের দিকে তাকাবেন, কালারগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। দেন ফেলে ক্লিক করলে কিন্তু চেঞ্জ হচ্ছে। উইন্টারে ক্লিক করলে কিন্তু উইন্টার কালার আসতেছে। দেন স্নোতে ক্লিক করলে দেখেন একটু একটু ডার্ক ডার্ক ভাব চলে আসলো।
তো এখান থেকে আমরা চাইলে আমাদের যদি কোনো ছবি পোস্ট করি বা ভিডিও, তখন কিন্তু আমাদের দেখে ফেসের কালার গুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে, আমরা আমাদের মতো করে কালার গুলো দিতে পারি। আচ্ছা, আমি অরিজিনালটাই রাখলাম, আপনারা চেষ্টা করে দেখবেন। আচ্ছা, টেক্সটে ক্লিক করার পর আমরা যদি চাই এই ব্যাচ 1 স্লোগান হেয়ার যে অপশনটা, এই লেখার মাঝে আমরা আরো এক্সট্রা লেখা অ্যাড করতে পারবো। আচ্ছা, আমি যদি অ্যাড টেক্সটে ক্লিক করি, দেখেন আমার এখানে কিন্তু টেক্সট চলে আসছে। আচ্ছা, টেক্সট চলে আসছে, এখন আমি যদি এটা কালার যদি হোয়াইট করে দিই, কালার হোয়াইট করা আছে। আচ্ছা, কালার হোয়াইট করা আছে। এখন যদি আমি এখানে ডাবল ক্লিক করি, দেখেন এটা কিন্তু আপনার আপ এন্ড ডাউন হচ্ছে, এখানে কিন্তু আমি লিখতে পারবো। এখন ধরেন আমি যদি এখানে লিখি, আবার লিখি, ধরেন ব্যাচ 1, দেখেন লেখাটা উঠছে না? এটা কি আপনি উঠছে। ফেসবুক থেকে পারতেন? না, সবাই কথা বলেন, না, সকলেই ওখান থেকে আনমিউট হয়ে পাওয়া কথা যাবে বলেন। না। জি না। আপনি কি এগুলো ফেসবুক থেকে করতে পারতেন? না। আপনি কিন্তু এগুলো ফেসবুক থেকে পারতেন না। এখানে যখন আমরা এই দেখেন, এখানে আমরা ব্যাচ 1 নতুন করে দিতে পারতেছি। আমরা চাইলে এটার কালার দিতে পারি, আমরা যদি ব্ল্যাক দেই ব্ল্যাক, আমরা যদি এটা দেই, আমরা যদি মানে হলুদ দিই, যেটা ইচ্ছা, আমাদের রেড দেই, আমাদের যে কালারটা দরকার আমরা সেই কালারটা এখানে দিতে পারি। আমরা ধরেন কোনো কারণে আমরা এডিট করতে ভুলে গেছি, এখন আমরা ইনস্ট্যান্ট এখান থেকে তার মানে করতে পারতেছি। আচ্ছা, এখান থেকে আমরা টেক্সট অ্যাড করতে পারবো। এখন টেক্সটের আমরা ফন্টও দিতে পারবো। এখন টেক্সটে আমাদের কি ফন্ট দরকার? আমাদের রোবোটো ফন্ট দরকার, আমরা রোবোটো দিলাম। আমাদের ফন্ট দরকার ধরেন এভেনি, এভেনিটি, আমাদের এইটা দিলাম। আমাদের ধরেন দরকার পলিটান, আমাদের এই মানে বিভিন্ন ফন্ট আছে। আপনারা যে ফন্ট দরকার আপনারা সেই ফন্ট ব্যবহার করবেন। আচ্ছা, ফন্ট দরকার আপনি অ্যাড করেন। হ্যাঁ, এইভাবে আপনারা চাইলে টেক্সট অ্যাড করতে পারেন। স্টিকার, এখন অনেকে দেখবেন পিকচারের মধ্যে বিভিন্ন স্টিকার অ্যাড করে। এখন ধরেন আপনি একটা পোস্ট করবেন আপনার ওয়াইফের সঙ্গে, আপনার একটা পোস্ট করবেন আপনার ওয়াইফের সঙ্গে। এখন আপনি চাচ্ছেন আপনার ওয়াইফের ফেসটা না দেখাইতে, অনেকেই করে কিন্তু এই পোস্টটা। এখন ওয়াইফের ফেসটা না দেখাইতে হলে আপনাকে কিন্তু কষ্ট করে ইউটিউবে সার্চ করতে হয় যে কিভাবে ইমোজি অ্যাড করবো ফেসের মধ্যে। ইমোজি অ্যাড করবে, এটা এডিট করে আপনাকে কিন্তু পোস্ট করতে হয় কিনা? যারা যারা জানেন না তাদের কিন্তু সার্চ করে ইউটিউবে যে সার্চ করে দেখে দেন পোস্ট করতে হয়। কিন্তু এই কাজটা আপনি মেটা বিজনেস সুইফট দিয়ে করলে আপনাকে কষ্ট করে আর এডিট করে আসতে হবে না। আপনি যখন এই ধরেন আপনার এই যে আপনার ধরেন এই জায়গাতে আপনি একটা লাভ রেখ অনেকে কিন্তু দেয়, এই ধরেন এই জায়গাতে আপনার ওয়াইফ আছে, এই জায়গাতে আপনার ওয়াইফ, আপনি আপনার ওয়াইফের মুখের দিকে দিয়ে দিলেন তাহলে কিন্তু আর কেউ আপনাকে দেখতে পাচ্ছে না আপনার ওয়াইফকে। তার মানে আমরা ধরেন আমরা কিন্তু আমরা একটা করে দিলাম, আমরা হাইড করে দিলাম একজনকে, আমরা কিন্তু এখান থেকে হাইড করে দিতে পারি। দেন আমরা আমরা যদি চাই এই ক্ষেত্রেও ব্যবহার করতে পারি, কাউকে হাইড করার ক্ষেত্রে। দেন আমরা চাইলে আমাদের বিভিন্ন স্টিকার, ধরেন আপনার কোনো ফ্রেন্ডের বার্থডে, এখন আপনি চাচ্ছেন তাকে বার্থডে উইশ করতে, আপনি তার ফটোটা দিলেন, তারপর এখানে হ্যাপি বার্থডে যে লেখাটা আছে আপনি যদি এটা দেন, তারপর তার মুখের উপরে দিয়ে দিলেন, তাহলে চিন্তা করেন তো হ্যাপি বার্থডে আপনার কষ্ট করার উপরে লেখা লাগতেছে না। অনেকেই ফটো দেখলেই বুঝতে পারবে যে তার বার্থডে, এই জন্য তাকে হ্যাপি বার্থডে লিখে দিছে। আমরা স্টিকার গুলো কিন্তু এখান থেকে অ্যাড করতে পারতেছি। দেন আমরা আরো বিভিন্ন বিষয় পাবো, আমরা এখান থেকে লাইক স্টিকার, আমাদের এখান থেকে আমরা আরো ফুল, দেন আমাদের বিভিন্ন, দেখেন এখানে স্টিকার, যে কয়টা স্টিকার আছে আমরা এখান থেকে চাইলে অ্যাড করতে পারি। আপনারা এই এই অপশনগুলো কি ফেসবুকে আগে দেখেছিলেন? বলেন তো দেখি। না, কখনো চিন্তা করছেন ফেসবুকে এই অপশনগুলো আছে? এই ক্লাসটা না করলে কি জানতে পারতেন? না। ফেসবুকে এখন না। তার মানে কিন্তু ফেসবুকে অনেক কিছু করা যায়, ফেসবুকে আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু আমরা জানি না বিধায় আমরা এটা করতে পারি না। আমাদের জানতে হবে আসলে প্রত্যেকটা বিষয়ই মানে ভিতরের দিকে অনেক কিছু বিষয় থাকে যেটা আমরা জানি না, ওটা হাইড থাকে, ওটা শিখতে হয়, জানতে হয়, বুঝতে হয়, ওটা সার্চ করতে হয়, রিসার্চ করতে হয়, বিভিন্ন বিষয় থাকে। তো আরেকটা বিষয় হচ্ছে অল্টা টেক্সট। এখন অল্টা টেক্সটটা কি? অল্টা টেক্সট হচ্ছে আপনার যে মেটা কিওয়ার্ড, আমরা পরবর্তীতে দেখবো কিওয়ার্ড রিসার্চের ক্লাস যেহেতু আমাদের নাই, তবুও আমরা কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে জানবো, তখন আমরা বুঝতে পারবো অল্টা টেক্সটটা কি। অল্টা টেক্সট হচ্ছে একটা কিওয়ার্ড, ফোকাস কিওয়ার্ড বলা হয়, যেটা সার্চ করার মাধ্যমে আপনার এই এই যে পোস্টটা আপনি করবেন, এই পোস্টটা যে ফোকাস একটা কিওয়ার্ড থাকে, একটা স্লোগান থাকে যে এইটা যদি কেউ সার্চ দেয় তাহলে আমার এই পোস্টটা চলে আসবে। তো এইটা হচ্ছে অল্টা টেক্সট, আপনারা এখানে অ্যাড করতে পারেন। আচ্ছা, এভাবে আমরা কিন্তু প্রত্যেকটা বিষয় করতে পারি। দেন আমরা অ্যাপ্লাই ক্লিক করলে আমরা যা যা এডিট করলাম সেটা কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে যাবে। দেখেন আমাদের একটা আমরা লাইক অ্যাড করছিলাম, সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। আচ্ছা, দেন পরবর্তীতে এখান থেকে দেখতে পাচ্ছি ট্যাগ পিপল। আমরা চাইলে ট্যাগ পিপলের মাধ্যমে আমরা এখান থেকে আমরা যে কোনো মানুষকে ট্যাগ করতে পারি। আমরা এখান থেকে ট্যাগ করতে পারি যে কোনো মানুষকে। আমাদের যেহেতু এখানে কেউ নাই, ট্যাগ করার মতো মানুষও নাই, আমাদের কেউ ফলো করে নাই, সেহেতু আমরা দেখতে পাচ্ছি না। যদি আমার কেউ ফলো করতো তাহলে আমাদের দেখতে পারতাম। আচ্ছা, দেন এখান থেকে ডিলিট, আপনি চাইলে এটা ডিলিট করে নতুন করে আরেকটা ফটো দিতে পারেন। দেন নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি টেক্সট। এখন আপনি টেক্সট দেন, আপনি হাবিজাবি যা ইচ্ছে তাই দেন, আপনার টেক্সট দেন, আপনার যেটা দরকার আপনি টেক্সট দেন। তারপর আপনি এখন হ্যাশট্যাগ দেন, আর হ্যাশট্যাগ দেখেন এখান থেকে আপনি সার্চ করে নিয়ে আসতে পারেন র্যাঙ্ক হ্যাশট্যাগ। এখন আপনার যে হ্যাশট্যাগটা দরকার,
আপনি চাইলে হ্যাশট্যাগের সার্চ ভলিউম দেখতে পারবেন। এখান থেকে আপনি আরো এক্সট্রা অনেক কিছু দেখতে পারবেন। অনেক বিষয় আছে যেগুলা আপনি করতে পারবেন, যেটা আপনি ফেসবুক থেকে পারবেন না। আচ্ছা, এখান থেকে দেখেন আমরা সবকিছু করার পর আমরা চাইলে এখান থেকে শিডিউল পোস্ট করতে পারি। আমি যদি শিডিউল অপশনটা অন করে দিই, অন করে দেওয়ার পর এই যে দেখেন এখান থেকে 17ই মার্চ আমি এটা সিলেক্ট করলাম। আজকে রাত 12টার সময় আমি 12টা লিখলাম, দেন 12টা, আজকে রাত 12টার সময় আমার এই পোস্টটা হবে। এখন আমি এম দিলাম, 12টা এম, যেহেতু 12টার সময় এম হয়ে যাবে, তো আমরা এম দিলাম। দেখেন 12টার সময় আমার এই পোস্টটা হয়ে যাবে। আমি যদি এটা দিই তাহলে কিন্তু এটা শিডিউল পোস্ট হয়ে গেল। আমার এটা কিন্তু রাত 12টার সময় অটোমেটিকলি হয়ে যাবে। আচ্ছা, দেন নিচের দিকে দেখেন আমরা আরো অপশন পাচ্ছি যে পাবলিক এন্ড রিস্ট্রিক্টেড। আমরা যদি রিস্ট্রিক্টেডে ক্লিক করি তাহলে আমরা আমরা এখান থেকে আমাদের এইজ সিলেক্ট করে দিতে পারবো রিস্ট্রিক্টেডে ক্লিক করলে। এই যে দেখেন আপনি চাচ্ছেন আপনার এই পোস্টটা 15 বছর প্লাস মানুষ দেখবে, যারা 15 বছরের নিচে তারা দেখতে পারবে না। এখান থেকে আপনি চাইলে সেটা সিলেক্ট করে দিতে পারেন। আপনি চাচ্ছেন 18 বছর প্লাস যারা আছে তারা দেখতে পারবে, আপনি চাচ্ছেন 21 বছর প্লাস তারা দেখতে পারবে, এর নিচে যারা আছে তারা দেখতে পারবে না। আপনি চাচ্ছেন 25 বছরের প্লাস যারা আছে তারা দেখতে পারবে, এর নিচে যারা আছে তারা এই পোস্টটা দেখতে পারবে না। তো আপনি চাইলে এটা ম্যানুয়ালি সেট করতে পারেন। দেন আমরা এখান থেকে লোকেশন, এখন আপনি চাচ্ছেন এটা আপনি রংপুরে দেখাবেন, শুধু রংপুরে, কিংবা আপনি চাচ্ছেন এটা শুধু ঢাকাতে দেখাবেন, কিংবা শুধু গাজীপুরে দেখাবেন, আপনি চাইলে এটা ম্যানুয়ালি সেট করে দিতে পারেন। তার মানে দেখেন আমরা কিন্তু অনেকগুলো বিষয় পাচ্ছি যেগুলো আমরা ম্যানুয়ালি করতে পারবো, এগুলা কিন্তু আমরা আগে জানতাম না। তো আমরা আমাদের সব কাজ শেষ, এখন আমরা যদি শিডিউলে ক্লিক করি, আমাদের যেহেতু শিডিউল করবো না, আমরা এটা পাবলিকই করবো, আমরা শিডিউল অপশনটা অফ করে দিচ্ছি। দিয়ে আমরা যখন এটা পাবলিশ করে দিব তাহলে আমাদের এই পোস্টটা কিন্তু হয়ে যাচ্ছে, তাই না? পোস্ট হচ্ছে কিনা? জি। জি। ঠিক সেম ভাবে আমরা কিন্তু আমরা আমাদের ভিডিও পোস্ট করতে পারবো। এইখান থেকে আপনি দেখেন রেসপন্সিভ, ফোনের মধ্যে আপনার এই পোস্টটা কিভাবে দেখা যাবে সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন। ফেসবুক ফিড রিভিউ, হ্যাঁ, ফেসবুক ফিড প্রিভিউ যে আছে সেটা আমরা ফেসবুক ফিড মানে আমাদের যে ফেসবুক মোবাইল ফিড সেটা থেকে কি রকম আসবে, ডেস্কটপ থেকে কিভাবে আসবে সেটাও আমরা দেখতে পারবো। দেখার পর আমরা পাবলিশে ক্লিক করলাম, আমাদের কিন্তু পোস্ট ডান, আমাদের পোস্ট তার মানে হয়ে যাচ্ছে। তো আমরা ক্যান্সেল করে দিচ্ছি, আমাদের পোস্ট করার প্রয়োজন নেই, আমি যদি ডিসকার্ড চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, দেন এখান থেকে ক্রিয়েট অ্যাড এর মাধ্যমে আপনারা অ্যাড রান করতে পারেন, এটা পরবর্তীতে দেখবো। আপনারা চাইলে এখান থেকে ক্রিয়েট রিলস আপলোড করতে পারেন, স্টোরি দিতে পারেন। মোর থেকে আপনারা গো লাইভ, সরাসরি এখান থেকে লাইভে যেতে পারেন। অনেকে দেখবেন সফটওয়্যারের মাধ্যমে লাইভ করা যায়, কিন্তু সফটওয়্যারের মাধ্যমে কিন্তু লাইভ করা যায়। ধরেন আপনি সরাসরি একটা লাইভ, আরেকটা হচ্ছে আপনার রেকর্ডেড ভিডিও থাকবে, আপনার ভিডিও পোস্ট করা থাকবে, সেটা আপনার আগের ভিডিও হতে পারে, 10 বছর আগের হতে পারে, 1 বছর আগের, সেটা আপনি এখন এসে লাইভ করতে পারবেন। সেটা কিভাবে করবেন, সেটা সফটওয়্যারের মাধ্যমে, সেটা আমরা মেটা বিজনেস সুইট দিয়ে করব। আমরা এটা মেটা বিজনেস সুইট ছাড়া এটা কিন্তু পসিবল না, এই সফটওয়্যারিং যে লাইভটা এটা কিন্তু পসিবল না। দেন আপনারা এখানে চাইলে আপনারা সরাসরি লাইভও করতে পারেন। দেন বাল্ক আপলোড রিলস, আমরা বাল্ক আপলোড রিলস করতে পারবো। আমাদের এখানে আরো অনেক বিষয় আছে, এখান থেকে দেখেন আমরা প্রাথমিকভাবে আমাদের অ্যাড রান করতে পারবো। আমাদের বাজেট দেখাচ্ছে $14, 7 দিনের ডিউরেশন, আমরা পাবো কতটা মানুষ পাবো দেখেন, 3-3.5 হাজার থেকে আমরা 9.5 হাজার পর্যন্ত মানুষ পাবো $14 জন্য। $14 কত, 1700 টাকা। 1700 টাকার জন্য আমরা কতগুলো মানুষ পাবো দেখেন, 3.5 হাজার থেকে 9.5 হাজার মানুষ। তো এটা তারা একটা এস্টিমেটেড রেজাল্ট দিচ্ছে। তা আমাদের পোস্ট এঙ্গেজমেন্ট কতটা হবে সেটাও তারা দেখাচ্ছে। তো এখান থেকে আরো বিভিন্ন বিষয় আছে, সেটা আমরা ধারাবাহিকভাবে যাব। আজকে আমাদের ছিল মেটা বিজনেস সুইটের পরিচিতি ক্লাস। আপনারা সবাই কি করবেন, আপনাদের যে ফেসবুক প্রোফাইল তৈরি করতে বলেছিলাম, সেই ফেসবুক প্রোফাইল এবং যে ফেসবুক পেজ তৈরি করেছিলেন, সেই ফেসবুক প্রোফাইল এবং পেজ থেকে আপনারা এটা ভিজিট করবেন। ভিজিট করার পর আপনারা এখানে যেগুলো যেগুলো টুলস দেখাইলাম, আপনারা একটা একটা করে ক্লিক করে দেখবেন কোনটা কি আছে, জাস্ট এমনি ক্লিক করবেন। ক্লিক করে করে প্রত্যেকটা বিষয় দেখবেন। পরবর্তী থেকে আমরা এটার যে বিশদ যে ব্যবহারটা, মানে মেইন যে ব্যবহারটা, এটা আমরা পরবর্তী ক্লাস থেকে ধারাবাহিকভাবে আমরা এটা দেখব। আচ্ছা, আজকে এই ক্লাসটা বুঝতে পেরেছেন তো? আচ্ছা, যারা যারা আছেন কথা বলেন। আর ক্যামেরায় নাই কেন? অনেকেই ক্যামেরায় নেই। ক্যামেরায় না থাকলে তো সমস্যা, ক্যামেরায় থাকতে হবে। বুঝতে পারছি ভাইয়া। ওয়ালাইকুম ভাইয়া, আমি বুঝতে গাড়িতে পারছি। আছি তো, এই জন্য আমি ক্যামেরা থাকতে পারতেছি না। আচ্ছা, অসুবিধা নেই, আপনি রেকর্ডেড ক্লাস দেখে নিন, যেহেতু আপনি বাইরে আছেন, আপনি তাইলে রেকর্ডেড ক্লাস দেখে নিন। এটা অবশ্যই গুরুত্বপূর্ণ ক্লাস, অবশ্যই মিস দেওয়া যাবে না, সকলেই ক্লাস করে নিন। হ্যাঁ, আচ্ছা, বাকিরা বুঝতে পারছেন তো? অনেক বাকিরা যারা সুন্দর, আছেন, অনেক এইভাবে কেউ বুঝাবে না, অনেক সুন্দর বুঝছি। আচ্ছা, এইটার মাধ্যমে তার মানে দেখেন আপনার কতগুলো উপকার হচ্ছে হচ্ছে কিনা। আপনি এটার মাধ্যমে কি কি করতে পারবেন, জি একটা ভাই। মানে একটা বার চিন্তা করেন, এটা আপনার হেল্প করলো কিনা। মানে আপনার ফ্রিল্যান্সিং এ তো হেল্প করতেছে, পাশাপাশি আপনি চাইলে একটা বিজনেসম্যান হতে পারবেন।
হ্যাঁ, আপনি চাইলে একটা আপনার বিজনেস দাঁড় করে দিতে পারবেন, যে কোনো বিজনেস দাঁড় করানো যাবে এনি ফেসবুকে। বিজনেস। এনি বিজনেস। আচ্ছা, প্রশ্ন থাকলে বলেন। আমার প্রোফাইল যে তৈরি করেছি এই ফ্রিল্যান্সিং এর জন্য এই ক্লাস শুরু করে, এই হুম, প্রোফাইলের মধ্যে মেটা বিজনেস সুইটস দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন না? না, দেখতে না ব্রাউজারে পা- ক্লিক করে ব্রাউজারে সার্চ দেখতে করে না ঢোকা পারলে যাচ্ছে। দেখতে না পারলে আমাকে স্ক্রিন শেয়ার করে দেখাবেন একটু পর। আমাদের ক্লাস শেষ হওয়ার পর আমি যখন ভিডিওটা রেকর্ডেডটা অফ করে দিব, তখন আমাকে দেখাইন, অসুবিধা নেই, আমি দেখে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আর কারো ঠিক কোনো আছে। প্রশ্ন থাকলে বলেন। রুকনুজ্জামান ভাই, আপনি বুঝতে পারছেন তো? সালমা আক্তার আপু? জি ভাইয়া, বুঝতে পারছি। জি, দেখেন ভাইয়া, আপনারা আপনারা একটা চাইলে, হ্যাঁ বলেন। একটা প্রোফাইলের মানে আন্ডারে কয়টা পেজ খোলা যায়? আনলিমিটেড পেজ রাখতে পারবেন, আনলিমিটেড, জয়টা ইচ্ছা। কিন্তু ওই যে আপনাকে বিভিন্ন ওয়েতে খুলতে হবে, যখন আপনাকে ফেসবুক থেকে দিবে না তখন আপনি লাইটের মাধ্যমে খুলবেন, আবার যখন লাইটে দিবে না তখন ফেসবুকের মাধ্যমে খুলবেন। খুলতে পারবেন, আপনি আনলিমিটেড খুলতেই থাকবেন। আপনার প্রোফাইল খোলা শেষ হবে কিন্তু আপনি লিমিট শেষ হবে না। লিমিট এখনো পর্যন্ত ফেসবুক দেয়নি, কোনো তাদের লিমিট নাই যে আপনি কয়টা পেজ খুলতে পারবেন। আপনি একটা প্রোফাইলের আন্ডারে আনলিমিটেড। এই যে দেখেন, এখানে একজন যেহেতু এখানে 2-3 জন আছে, মেয়ে আছে, তো তাদের ক্ষেত্রে দেখেন তারা যদি কোনো বিজনেস করতে চায়, আপাতত ফ্রিল্যান্সিং শেখার পাশাপাশি যদি তারা কোনো বিজনেস করে, পুরুষদের ক্ষেত্রেও। এখন ধরেন এখানে যদি কোনো আপু ধরেন যদি কোনো বোরখার বিজনেস কিংবা যদি কোনো জামার বিজনেস করতে চায়, তাহলে সে একটা পেজ তৈরি করলো, তার একটা আহ, মানে তার যে পেজের নাম দেওয়া দরকার সেই নাম অনুযায়ী সে একটা পেজ তৈরি করলো। দেন সেভাবে কিন্তু আমাদের ক্লাসের পাশাপাশি সে কিন্তু একটা বিজনেস দাঁড় করাইতে পারে। যদি এই বিষয়ে কোনো হেল্প লাগে আমি হেল্পও করবো, অসুবিধা নাই। আপনাদের নিজের যদি কোনো বিজনেস দাঁড় করাইতে হয়, যদি কোনো প্রোডাক্ট আপনারা সেল করতে চান, ধরেন কেউ মধু সেল করবেন, কেউ বা আচার বানায় বিক্রি করবেন, কেউ বা ধরেন আপনারা ওই যে বার্থডে কেক বানায় বিক্রি করবেন, এখানে এরকম কিন্তু অনেকেই করে এলাকার মধ্যে। ধরেন আমি রংপুরের মধ্যে আছি, এখন আমি যদি একটা পেজ তৈরি করে আমি যদি মানে কেক বানায় বিক্রি করি, দেন অ্যাডস রান করি যে রংপুরের মধ্যে যারা আছে তারা পাবে, আমি কি হোম ডেলিভারি সহজে দিতে পারতেছি না? রংপুরের কাছে আশেপাশে যদি কেউ অর্ডার দেয়, তাহলে কিন্তু আমি হোম ডেলিভারি দিতে পারতেছি। তো এই বিষয়গুলো আপনারা কিন্তু এই মেটা বিজনেস সুইফটের আন্ডারে করতে পারবেন। তো আপনারা চাইলে যদি নিজের বিজনেস কেউ রান করতে চান তাহলে রান করতে পারেন। এই বিষয়ে যদি কারো কোনো হেল্প লাগে তাহলে আমি যতটুকু হেল্প করা যায় আমি করবো ইনশাল্লাহ। আপনাদের নিজের যখন বিজনেস একটা হবে, তখন আপনাদের কাজের সঙ্গে আপনাদের অ্যাক্টিভিটিতে থাকবে, তখন কিন্তু আপনারা যে কোনো বিষয় ভুলে যাবেন না, সবসময় চর্চায় থাকবে। দেন আপনি চাইলে তখন বায়ারের কাজও খুব সহজেই করে দিতে পারবেন। এখন যে বিষয়টা আপনি নিজেই চর্চায় নাই, আপনি নিজেই জানেন না, সেটা বায়ারের জন্য কিভাবে করবেন? অবশ্যই আপনাকে নিজে আগে চর্চায় থাকতে হবে। আমার এই প্রোফাইলের আন্ডারে তো আপনি এই কয়টা পেজ দেখলেন। আমার আরেকটা যে আমার মেইন প্রোফাইল যে এমডি আব্দুল্লাহ মামুন, ওই প্রোফাইলের আন্ডারে আমার হিউজ পরিমাণ পেজ আছে। আমি কি পরিমাণ মানে প্র্যাকটিস করছি তার প্রমাণ আমার ওই প্রোফাইলে আছে। আমি কি পরিমাণ পেজ খুলছি, দেন আমার আরো অন্যান্য প্রোফাইল আছে, আমার আরো প্রায় 5-10টা ফেসবুক প্রোফাইল আছে, ভাইয়া, সেগুলোর এখানে যে আন্ডারে তো আরো পেজ আছেই। তো প্র্যাকটিস মাস্ট বি, আপনাকে 100%, মানে একটা পেজের আন্ডারে থাকলে হবে না। আপনি একটা পেজ খুলছেন, সঠিকভাবে করছেন যে আপনি বিন্দাস, এখন আর আপনার কোনো কাজ নাই, এই বিষয়টা কিন্তু না। আপনাকে প্র্যাকটিস করে যাইতেই হবে, যে যদি আপনি কিছু করতে চান আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতেই করতেই হবে। আচ্ছা, প্রশ্ন থাকলে ব্যাচ বলেন কারো। ওয়ানে আসার আগে যে ভাইয়া যে ইয়াতে ছিলেন, এটা আপনার আরেকটা প্রোফাইল? জি, ব্যাচ ওয়ানে আসার আগে যে একটা প্রোফাইল দেখতে পাইছি, এটা কি প্রোফাইল না পেজ ছিল? এটা প্রোফাইল ছিল তো, ফ্রিল্যান্সার মামুন নামে একটা ছিল, এটা আমাদের প্রোফাইল ছিল। না, এটা না, মানে এটা ব্যাচ ওয়ানে আসার আগে যেটা ছিল। প্রথমের দিকে। জি জি। ও হ্যাঁ, ওইটা আলাদা প্রোফাইল ছিল, ওইটা আমার অন্য, আমি বললাম না আমার বিভিন্ন ফেসবুক প্রোফাইল আছে। ফেসবুক প্রোফাইলের অভাব নেই, কারণ আপনাকে মানে করতে হলে আপনার বিভিন্ন প্রোফাইল লাগবেই। মার্কেটিং এর ক্ষেত্রে এটা কিন্তু ধীরে ধীরে আমরা যাব, আপনার অবশ্যই 3-4-5-6টা ফেসবুক প্রোফাইল থাকতেই হবে। সেক্ষেত্রে পরবর্তীতে আমরা ধীরে ধীরে জানবো, আমাদের বিভিন্ন ওয়েতে বিভিন্ন সোর্সে আমাদের ফেসবুক প্রোফাইল দরকার হবে, সেক্ষেত্রে আমাদের ফেসবুক প্রোফাইল লাগবে। তো আমার এখানে আসলে এইখানে যতগুলা ক্রোম দেখতে পাচ্ছেন, সেরকম আমার ফেসবুক প্রোফাইলও আছে সবগুলাতে। কারণ দরকার হয়, সবগুলাতেই ফেসবুক প্রোফাইল দরকার, বিভিন্ন মার্কেটিং সোর্সে কিংবা বিভিন্ন কাজের ওয়ার্কে আমাদের দরকার হয়। আপনারা তৈরি করে নিন চাইলে, আপনাদের ভোটার আইডি কার্ড যাদের যাদের আছে, কিংবা আপনার বাবা মা কিংবা ভাই বোন যাদের আছে, যাদের ফেসবুক প্রোফাইল নেই, তাদের একটা ফেসবুক প্রোফাইল তৈরি করে দিবেন, সে ব্যবহার করবে, পাশাপাশি আপনারও কাজে লাগবে পরবর্তীতে। একটা আইডি কার্ড দিয়ে একটা ফেসবুক হয় না প্রোফাইল? একটা আইডি দিয়ে একটাই হয়, মানে আপনি চাইলে মাল্টিপল করতে পারেন, কিন্তু মানে একটা করা ভালো। হ্যাঁ, একটা ভালো, চাইলে আরো করতে পারেন, কিন্তু পরবর্তীতে যখন ভেরিফিকেশন তারা নিবে,
তখন আসলে একটু ঝামেলা করতে পারে। কিন্তু স্বাভাবিকভাবে আপনি ধারাবাহিকভাবে চালাইতে পারবেন, আপনি আনলিমিটেড একটা আইডিয়ার আন্ডারে আপনি 10-12টা ফেসবুকও খুলতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে শুধু বাধ্যবাধকতা আছে, পরে ধরতে পারলে ঝামেলা আছে। মোবাইল নাম্বার লাগবে শুধু, হ্যাঁ, মোবাইল নাম্বার ভিন্ন ভিন্ন মোবাইল নাম্বার। ভিন্ন ভিন্ন মোবাইল নাম্বার লাগবে, ভিন্ন ভিন্ন আপনার, যেমন আমার কিন্তু প্রায় 3-4টা, আমার নিজের নামে 3-4টা ফেসবুক প্রোফাইল। আমি যখন জানতাম না খুলে রাখছিলাম, আমি তো এখন জানি, এখন বুঝি, এখন ওগুলো আমি ধীরে ধীরে ডিলিট করে ফেলছি। এখন শুধু 2টা আছে, 2টা, তাও আবার ভিন্ন ভিন্ন নামে। অতএব অসুবিধা নেই, যেহেতু আমার পোর্টফোলিও আছে, আমি চাইলে ফেসবুককে প্রমাণ দেখাইতে পারবো যে আমার ফ্রিল্যান্সিং পারপাসে আমার 2টা প্রোফাইল আমার দরকার, দেখে আমি করতেছি। তো এটা আপনারাও করতে পারবেন, এটা ধীরে ধীরে ধারাবাহিকভাবে আগাবে। আচ্ছা, আহ, এই মানে আমাদের যে মেটা বিজনেস সুইটের ক্লাসটা হইলো, এই আন্ডারে যদি কারো কোনো প্রশ্ন থাকে বলেন, তাহলে আমি আপাতত আমাদের রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। এই মানে আজকের ক্লাসের আন্ডারে কারো কোনো প্রশ্ন আছে, মানে কোনো প্রশ্ন কিছু জানার আছে, কিংবা কোনো বিষয়, বিজনেস বিষয় বা যে কোনো বিষয়? এখন আপাতত কোনো প্রশ্ন নেই ভাইয়া, তাহলে কালকে কাজ করলে কাজ করলে হয়তো প্রশ্ন থাকবে। এখন তো ক্লাস করলাম, আগামী দিনে মানে প্র্যাকটিস করে তারপরে যেখানে আটকে যাব তারপরে কোশ্চেন হবে ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই, আমি কথা বলতে চাচ্ছিলাম। জি বলেন, শুনতে আমি পাচ্ছি বলতে চাচ্ছিলাম যে আমার 4টা প্রোফাইল আছে, এখন কি আমি 2টা ডিলিট করতে চাই, এটা তো করা যাবে নাকি? রিমুভ করো। আপনার কথা ঠিকভাবে আসতেছে না। বলতেছি ফেসবুক প্রোফাইল 4টা আছে আমার, এখন 2টা রিমুভ করতে চাচ্ছি, এটা করা যাবে না? হ্যাঁ, করা যাবে, আপনি যাবে যাবে। রিমুভ কি করতে জি, পারেন, পার্মানেন্ট ডিসেবল করে দিতে পারবেন। আপনি নামও চেঞ্জ করে ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই। আপনার নাম চেঞ্জ করে আপনার যে কোনো কারো আন্ডারে করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। ডিলিট করবেন কেন? যেহেতু পুরানা প্রোফাইল, ওগুলা শক্তি ভালো, ওগুলো আপনি চেঞ্জ করে নিবেন, নামগুলো চেঞ্জ করে নিবেন, ডিলিট করিয়েন না। নষ্ট করার দরকার আছে, এগুলো লাগবে তো পরে। আর এখন ফেসবুক প্রোফাইল করতে গেলে অনেক লেন্দি প্রসেস, অনেক সময় ভেরিফিকেশন নেয়। তো ভেরিফিকেশন নিতে গেলে 2-3 সপ্তাহ কিন্তু চলে যায়। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই এই ক্লাসের আন্ডারে কারো কোনো প্রশ্ন নেই আমি বুঝতেছি। আমি তাহলে আপাতত আমাদের রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। আজকে আমাদের মেটা বিজনেস সুইটের যে ফার্স্ট ক্লাস, আজকে আমাদের এই ক্লাসের এই পর্যন্তই থাকবে। আমরা পরবর্তী ক্লাসে পার্ট বাই পার্ট আমরা দেখবো মেটা বিজনেস সুইটের, মানে আমাদের পরবর্তী যে ধাপগুলোতে আমরা দেখবো আমাদের কিভাবে এটা কাজ করে, কিংবা প্রত্যেকটা যে অপশন আছে আমরা এটা প্র্যাকটিক্যালি দেখবো, ক্লিক করে করে প্র্যাকটিক্যালি আমরা এটা ধারাবাহিকভাবে দেখবো। আচ্ছা, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সকলেই মনোযোগ সহকারে ক্লাস করবেন। ক্লাস করলে ইনশাল্লাহ, মানে আপাতত যেহেতু আজকে আমাদের ইন্ট্রোডাকশন ছিল ফর মেটা বিজনেস সুইট, সেই ক্ষেত্রে ওইটা অবশ্যই সবাই দেখে নেবেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে সকলেই প্র্যাকটিস করে নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।